মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। এই সংসদ বেনেভোলেন্ট ডিক্টেটর বা উদার স্বৈর শাসকের মহিমান্বিতকরণে অনুতপ্ত। এই বিতর্কে উদার ডিক্টেটরের ক্যারেক্টারাইজেশন খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। শুরুতেই ডিক্টেটরের আলোচনাটা করি। ডিক্টেটর কারা? নির্বাচন ব্যতীত ক্ষমতায় আসছে, এক, এমন হতে পারে। দুই, যে কিনা ভুয়া নির্বাচন, জনগণের কাছে বা বিশ্বের কাছে টোটালি নির্বাচনটা ভুয়া, এরকম কোনো একটা স্বৈরশাসক, যেমন হাসিনা হতে পারে মাননীয় স্পিকার, অথবা আর্মি এন্টিটি যে হচ্ছে ক্ষমতা দখল করেছে, যেমন হতে পারে জিয়া, সাদ্দাম, এরশাদ, এই টাইপ অফ ক্যারেক্টার। এই পার্টিকুলার এন্টিটিগুলো যখন কিনা হচ্ছে ক্ষমতা দখল করে, তখন মাননীয় স্পিকার এরা নিজেদের পোর্ট্রিয়াল একটা উদার বা বেনেভোলেন্ট পোর্ট্রিয়াল দেয়। এই বেনেভোলেন্ট পোর্ট্রিয়ালটা দেখতে কিরকম মাননীয় স্পিকার? এই উদারটা দেখতে কিরকম? এরা যেটা দেখায় যে আমরা সোসাইটিতে অনেক ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করেছি, আমি এই দেশের স্বাধীনতার ধারক বাহক, আমি এই দেশের স্বাধীনতা তৈরিতে কাজ করেছি, আমি জনগণের জন্য সুযোগ সুবিধা বা বিভিন্ন ধরনের হেল্পফুল অ্যাক্টিভিটির জায়গা, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসিওর করেছি। এই ধরনের এবং লাস্টলি ধরেন হচ্ছে যে এই দেশের জাতীয়তাবাদ সৃষ্টি তৈরিতে আমার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এবং এই ধরনের পোর্ট্রিয়ালগুলা পরবর্তীতেও দেখা যায় এই স্বৈরশাসনের পতনের পরে বা এমনকি রেজিমে থাকা অবস্থায় হিউজ পরিমাণে মহিমান্বিত করা হয় একটা বড়সড় এন্ডে। এখন এই জিনিসটা কেন আসলে প্রবলেমেটিক? মানুষ, আমরা মনে করি প্রিন্সিপালি ব্যাপারটা রং, কারণ গণতন্ত্রকে আপনি কখনো এই ধরনের কনসেপ্ট অফ উদারতা দিয়ে ট্রেড অফ করতে পারেন না। কেন মাননীয় স্পিকার? কারণ হচ্ছে মাননীয় স্পিকার, পৃথিবীতে ইভ্যালুয়েশন, স্টেটের ইভ্যালুয়েশন যখন কিনা হয়, এই জায়গার মধ্যে আমরা সময়ের যেই পরিবর্তন, এর মধ্যে দিয়ে একটা জিনিস সম্পর্কে সবাই আসলে জানি যে আমাকে যেই মানুষটা শাসন করবে, যেই মানুষটা আমার নীতি নির্ধারণ করবে, সেই মানুষটাকে চুজ করার অধিকার আমার। এবং সে যদি কোনোভাবে আমার হয়ে কাজ না করে, তাহলে একটা সার্টেন টাইম পরে তাকে পরিবর্তন করা, তাকে চ্যালেঞ্জ করা, তার বিরুদ্ধে কথা বলা, আমার বাক স্বাধীনতা রক্ষা করা, এই জিনিসগুলো যে প্রতিটা মানুষের অধিকার, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এই আলোচনাটা হচ্ছে যেই মুহূর্তে আপনি আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট বা উদারতার নামে এই জিনিসগুলোকে সেল করে দেন, সেই সময়ে আপনি মানুষ হিসেবে যে অটোনোমাস পাওয়ার, সেইটাকে ডিনাই করেন, চ্যালেঞ্জ করেন। আমরা মনে করি এই মহিমান্বিতকরণ এই ধরনের মোরাল ট্রেড অফকে জাস্টিফাই করে, যেটা প্রিন্সিপালি কখনো রাইট হতে পারে না। এক। দুই, অটোক্রেট এক্সিস্ট করতে বা অটোক্রেট গড়ে উঠতে, এমনকি অটোক্রেটের অপরাধকে জাস্টিফাইয়ে এটা বড়সড় ট্রুপ হিসেবে ব্যবহার হয়। ব্যাপারটা দেখতে কীরকম মাননীয় স্পিকার? খেয়াল করেন, হিটলারের মতো ক্যারেক্টার যেই সময় আসলে নিজেকে পোর্ট্রিয়াল করে জার্মান জাতীয়তাবাদ তৈরিতে আমার বিশাল জার্মানি হিসেবে আমি স্ট্রং এন্টিটি হয়ে দাঁড়াবো, তোমরা সবাই কন্ট্রিবিউট করো, আমি তো জার্মানির পক্ষে কথা বলছি। কিংবা হাসিনার মতো ক্যারেক্টার যারা কিনা বলে এই হাসিনার হাত ধরেই এই দেশের এত উন্নতি হয়েছে, দ্যাটস ওয়াই রেজিমে তাকে ক্ষমতায় রাখতে হবে। এই জিনিসটা হাইলি মাননীয় স্পিকার, তার যে অপরাধ, সে যে মানুষকে বাক স্বাধীনতা দেয় না, মানুষকে তার বেসিক রাইটগুলা দেয় না, এবং হাইলি করাপশনের মধ্য দিয়ে নিয়ে যায়, মানুষের পলিটিক্যাল সোশ্যাল রাইটগুলো হার্ম করে, এই জিনিসটাকে শ্যাডো ডাউন করার জন্য বা এই জিনিসটাকে এসকেপ রুট তৈরি করার জন্য একটা বড়সড় ওয়েপেনাইজিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ ওই অটোক্রেটটা যদি নাও থাকে, পরবর্তীতে আরেকটা অটোক্রেট রেজিম তৈরি হওয়ার জন্য ওর এই পার্টিকুলার ওয়েপেনও ফাংশন করে, যে আমি যদি কিছু জায়গার মধ্যে ডেভেলপমেন্ট বা কিছু জায়গার মধ্যে সোশ্যালি কাজ করেছি, এই জিনিসটা পোর্ট্রে করতে পারি, তাহলে আমি একটা লেজিটিমেসি পাবো আমার অপরাধগুলো জাস্টিফায়ার মাননীয় স্পিকার, যেই জিনিসটা হাইলি প্রবলেমেটিক। এবং থার্ডলি মাননীয় স্পিকার, যেই সাপোর্টার বা জনগণ গ্রুপ সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ডিবেটের, তাদের মধ্যে কি ধরনের আইডিয়ার সঞ্চার হয় মাননীয় স্পিকার? দুইটা আলোচনা। প্রথমত, এরা মাননীয় স্পিকার র্যাশনালি করাপ্টেড এন্টিটিতে পরিণত হয়। ব্যাপারটা দেখতে কীরকম মাননীয় স্পিকার? যখন কিনা মানুষজনের কাছে এই ধরনের চিন্তা হয় যে একটা অপরাধ এর বদৌলতে একটা ভালো কাজ, ওইটা ট্রেড অফ, একটা প্রিন্সিপাল ট্রেড করে ইকোনমিক সাবস্টিটিউট দ্বারা, সেই সময়ে মানুষের কাছে এই জিনিসটা হয়ে দাঁড়ায় যে আমিও যদি এই অপরাধটা করি নিজের বেঁচে থাকার জন্য, এইটা জাস্টিফাইড। আমরা দেখতে পেরেছি 16 বছরের রেজিমে কি ধরনের শেকড় গড়ে উঠে এই ধরনের ইরেশনাল করাপ্টেড এন্টিটি তৈরি হওয়ার মাধ্যমে মাননীয় স্পিকার একটা বড়সড় স্ট্রাকচার, যেইটার
প্রভাব আজকে সংস্কারের মধ্য দিয়েও যাচ্ছে মাননীয় স্পিকার। এবং লাস্টলি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মাননীয় স্পিকার, যে জনগণের পলিটিক্যাল সোশ্যাল রাইটগুলা সম্পর্কে কনসাসনেস হারায় যেই মানুষগুলো আসলে এই মহিমান্বিতকরণের ফিলসফি দ্বারা প্রভাবিত হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পৃথিবীতে মানুষের জনগণকে লিটারেট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পলিটিক্যাল সোশ্যাল কনসাসনেসগুলা তাদের মধ্যে তৈরি হবে, এগুলো সম্পর্কে তারা সচেতন হবে। এই ধরনের মহিমান্বিতকরণ মানুষজনকে এই জিনিসটা সম্পর্কে সচেতনই করে না যে এই অটোক্রেটটা আপনাকে চয়েসের জায়গায় রাখতেছে না, ভোটের জায়গায় রাখতেছে না, বাক স্বাধীনতায় রাখতেছে না, রাইটগুলা সম্পর্কে কথা বলার সুযোগ দিচ্ছে না। সেই সময়ে মানুষ এই জিনিসগুলার অধিকার নিয়ে চিন্তা করে না, এবং সেই সময় পৃথিবীতে বিভিন্ন ধরনের মুভমেন্ট, বিভিন্ন ধরনের যেই বিভিন্ন ধরনের মুভমেন্ট হতে পারে মাইনরিটি গ্রুপের জন্য বা নিজস্ব অধিকারের জন্য, সেই মুভমেন্টগুলো করার যে স্পিরিটটা দরকার সেই স্পিরিটটা ধ্বংস হয়ে যায় বাই ডিফল্ট এই ধরনের ফ্যান্টাসাইজেশনের জন্য। মানে কাউন্টার ফ্যাকচুয়ালটা কি? কাউন্টার ফ্যাকচুয়াল হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টার যেহেতু প্রিন্সিপালি হাইলি রং এস্টাবলিশমেন্টে থাকে, তাই তারা যেই ধরনের কন্ট্রিবিউটি করুক, যেই ধরনের গুড অ্যাক্টই করে থাকুক তাদের টাইমে, সেই জিনিসটাকে কখনো মহিমান্বিত করা যাবে না, কারণ ওই মহিমান্বিতকরণে আপনি কখনো চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা রাখতে পারেন না, এই জিনিসটা সম্ভব হয় না। সময় সময় হচ্ছে এইটা তার অপরাধকে ট্রাম্প ওভার করার একটা ট্রুপ হয়ে দাঁড়াইতে পারে মাননীয় স্পিকার। এবং ইতিহাসের মধ্যে যদি হচ্ছে এই জিনিসটাকে মহিমান্বিত করা হয়, আমরা মানুষের মধ্যে যে ফ্যাসিস্ট ফিলসফি আছে বা অটোক্রেটিক মাইন্ডের যে ফিলসফি আছে, এইটাকে ডিমিনিশ করা সম্ভব হয় না। এবং এটাকে ডিমিনিশ করা সম্ভব না হয়ে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বিভিন্ন সময়ে যে অটোক্রেটগুলো তৈরি হয় তারা একটা ফ্রেমওয়ার্ক পায় যে হ্যাঁ, মানুষের মধ্যে তো এই ন্যারেটিভটা প্রচলিত আছে, আমি যদি এইটাকে পুঁজিভূত করি তাহলে আমি এটাকে ওয়েপেনাইজ করে নিজের জন্য, নিজের অটোক্রেসিক এস্টাবলিশমেন্টের জন্য ইউজ করতে পারবো। অর্থাৎ এই মহিমান্বিতকরণ পৃথিবীতে অটোক্রেট সৃষ্টিতেও একটা বড়সড় ওয়েপেনাইজিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ ওয়াই এই বিতর্কে আমরা মনে করি এই ধরনের উদার ডিক্টেটরকে মহিমান্বিত করার অনুতপ্ত। ধন্যবাদ। Thank you, Prime Minister. Now, Leader of Opposition. হ্যালো হ্যালো, আমাকে দাঁড়াইতে হচ্ছে আর কি। হ্যাঁ, লাইটটা, ও হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। ওকে, আমি শুরু করতে পারি বোধ হয়। হ্যাঁ, আই এম রেডি। হ্যাঁ, থ্যাংক ইউ। 3, 2, 1। স্পিকার, আমাদের বিতর্ক শুনে মনে হচ্ছে তারা ইউএসএ সিনেটে স্পিকার একটি আলোচনা করছেন, এবং যে আলোচনায় কেন স্পিকার অটোক্রেটটা খারাপ এটি নিয়ে স্পিকার তাদের একটি বিস্তারিত আলাপ স্পিকার আমরা গভর্নমেন্ট বেস থেকে দেখতে পারি। মুশকিলের বিষয়টা হলো পুরো বিতর্কে তারা এখনো ব্যাখ্যা করেন নাই যে বেনেভোলেন্ট ডিক্টেটর এবং অটোক্রেটের মধ্যে যে একটি পার্থক্য রয়েছে, এবং স্পিকার এই পার্থক্যটা স্পিকার আলটিমেটলি এক্স্যাক্টলি কী বলে স্পিকার আমরা একদমই জানি না। প্রথম কথা, আপনাকে স্পিকার আলটিমেটলি যদি আমি বেনেভোলেন্ট ডিক্টেটরের এক্সাম্পল দিয়ে থাকি স্পিকার, আমরা এখানে কোথায় স্পিকার আলটিমেটলি এই ধরনের জিনিসপাতিগুলো আমরা দেখতে পেয়েছি। লাইক লিক ওয়ানের মতো মানুষগুলো যারা স্পিকার সিঙ্গাপুরে ছিলেন, পাউল কাগামার মতো মানুষগুলো যারা রুয়ান্ডায় ছিলেন স্পিকার, এদের তিনটা স্পেসিফিক ক্যারেক্টারাইজেশন রয়েছে। এক, তারা হিস্টোরিক্যালি স্পিকার জেনারেশন টু জেনারেশন স্পিকার ওয়েল অ্যাকসেপ্টেড তারা ছিলেন বলে আমরা দেখেছি। সেকেন্ডলি, তারা সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট এবং হিস্টোরিক্যাল স্পিকার কন্ট্রিবিউশন তারা করেছেন বলে আমরা দেখেছি। এবং থার্ডলি স্পিকার মানুষজনকে স্পিকার তাদের যে স্যাটিসফ্যাকশন ফাইট করার যে প্রবণতাটা সেটি স্পিকার আমরা আলটিমেটলি দেখেছি বলে আমরা স্পিকার প্রমাণ করতে পারি। বাট অটোক্রেটিক যুগে গভর্নমেন্ট স্পিকার মুশকিলের বিষয়টা হলো সেখানে তারা স্পিকার এ ধরনের কোনো জিনিসটা স্পিকার খুব বেশি পরিমাণে কনসার্ন না। তারা কিছু পরিমাণে ডেভেলপমেন্ট দেখালেও তারা হিউজলি করাপশনের মতো কাজগুলো করে, বা আলটিমেটলি স্পিকার এই ধরনের কাজ কারবার করার ফলে স্পিকার তারা প্রেসের থেকে শুরু করে ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে সবগুলোকে স্পিকার রেস্ট্রিক্ট করে বলে আমরা দেখেছি। বাট বেনেভোলেন্ট ডিক্টেটরদের যদি স্পিকার এক্সাম্পল দিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করি, আমরা দেখেছি লিক ওয়ান স্পিকার কীভাবে আলটিমেটলি সে একটি কাউন্সিল করেছিল যেখানে স্পিকার আলটিমেটলি আপনি অ্যাক্টিভলি
কথাবার্তাগুলো বলতে পারেন। স্পিকার আমরা দেখেছি যে মানে কাগামের মতো মানুষগুলো কীভাবে তারা কমিউনিটি ডায়ালগের মতো জিনিসগুলো করার চেষ্টা করে, যেখানে স্পিকার মানুষজনের কথাবার্তা উঠে আসার যে টেন্ডেন্সিটা স্পিকার, সেই টেন্ডেন্সিটা স্পিকার আমরা স্পষ্টত দেখতে পারি বলে আমরা বুঝেছি। আমরা বিশ্বাস করি স্পিকার এই জায়গা থেকে আমরা মনে করি যে এই মহিমান্বিতকরণে, বেনেভোলেন্ট ডিক্টেটরদের মহিমান্বিতকরণে অনুতপ্ত হওয়ার স্পিকার আলটিমেটলি কোনো ব্যাপার নেই এবং কোনো কিছু নিয়ে আমরা বিশ্বাস করি। কেন? দুটি কারণে স্পিকার আমরা এটি বিশ্বাস করি। কারণ নাম্বার 1, আমরা বিশ্বাস করি স্পিকার এই পৃথিবীতে ডিক্টেটরশিপ কোনো জায়গায় থাকবে এবং কোনো স্থানে থাকবে, এটি স্পিকার এভিডেন্ট, আপনি কখনো স্পিকার সরাতে পারবেন না। সুতরাং আমরা বিশ্বাস করি এই রোল মডেলটা ক্রিয়েট করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং চারিদিক থেকে স্পিকার এটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। বাট সেকেন্ডলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আরও বিশ্বাস করি ডেমোক্রেসি একটি মিথ, এবং এই মিথটি ইউজ করি স্পিকার এই পৃথিবীতে সর্ববৃহত্তম অপারেশনের মতো কাজগুলো স্পিকার এবং মানবাধিকার লঙ্ঘনগুলো চালানো হয় বলে আমরা বিশ্বাস করি। এই ক্ষেত্র থেকে স্পিকার আমাদের তিনটি প্রিন্সিপাল আর্গুমেন্ট নাম্বার 1, আমরা বিশ্বাস করি স্পিকার এই বেনেভোলেন্ট ডিক্টেটরদের হিস্টোরিক্যাল স্পিকার হিউজলি কন্ট্রিবিউশন স্পিকার আলটিমেটলি রয়েছে। আপনি স্পিকার মাহাতির মোহাম্মদ থেকে স্পিকার কামাল আতাতুর্ক প্রত্যেকের স্পিকার টার্কিতে আলটিমেটলি হিউজ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে কন্ট্রিবিউশনের মতো জিনিসগুলো স্পিকার রয়েছে বলে আমরা দেখেছি। সুতরাং আমরা মনে করি আপনি যে মুহূর্তে তাদেরকে মহিমান্বিত করবেন না, সেই মুহূর্তে স্পিকার তাদের এই হিস্ট্রিগুলোকে অস্বীকার করা হয় এবং এর মাধ্যমে ডেভেলপমেন্টগুলোকে অস্বীকার করা হয়, যেটি অ্যাবসলুটলি প্রিন্সিপাল রং বলে আমরা বিশ্বাস করি। সেকেন্ডলি, সেই মুহূর্তে আপনি স্পিকার মোরাল রিলেটিভিজমকে স্পিকার সমর্থন করেন না, অর্থাৎ কোনো মানুষজনকে আপনি জাজ করেন তার স্পিকার পাস্ট এক্সপিরিয়েন্স এবং পাস্ট কার্যক্রম দেখে, রাদার দেন স্পিকার তার আউটকাম কিংবা স্পিকার তার ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি, উইচ ইজ সেকেন্ড লেয়ারে প্রিন্সিপালি রং। এবং থার্ডলি, আপনি মোরাল প্র্যাগম্যাটিজম প্রচুর পরিমাণে করেন বলে আমরা বিশ্বাস করি। কেন? আমরা মনে করি সবসময় অটোক্রেসি স্পিকার ইচ্ছায় উঠে আসে না বলে আমরা বিশ্বাস করি, ন্যাশনাল নেসেসিটি স্পিকার মাঝে মাঝে থাকে, লাইক স্পিকার মালয়েশিয়া অন আদার কান্ট্রিজ। আপনি সেই মুহূর্তে যে কোনো ডিক্টেটরশিপকে স্পিকার ইটস অ্যাবসলুটলি ওস বলে স্পিকার বলার চেষ্টা করেন, আপনি তখন কন্টেস্ট দিতে চান না বলে আমরা বিশ্বাস করি, সেটি থার্ড লেয়ারে স্পিকার অ্যাবসলুটলি প্রিন্সিপালি রং বলে আমরা বিশ্বাস করি। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি স্পিকার সেখানে আমাদের স্পিকার ইম্প্যাক্ট আর্গুমেন্ট স্পিকার তিনটি রয়েছে। আর্গুমেন্ট নাম্বার 1, আমরা বিশ্বাস করি একটি দেশের জনগণের অ্যাক্টিভ চয়েস থাকা উচিত, সে আলটিমেটলি কোন ধরনের সরকারকে পছন্দ করবে কি করবে না। আপনি যে মুহূর্তে স্পিকার মহিমান্বিতর মতো জিনিসগুলো আলটিমেটলি করেন না, সেই মুহূর্তে স্পিকার আমার প্রথম প্রবলেমটা হয়। সেই মুহূর্তে স্পিকার ইউএসের মতো কান্ট্রিগুলো বা এই কান্ট্রিগুলো স্পিকার কোনো ধরনের ডিক্টেটর উঠে আসার আগে, নাথিং ম্যাটার সে বেনেভোলেন্ট অর সামথিং কিছু একটা স্পিকার, সে ডিরেক্ট ইন্টারফেয়ার করে এবং আলটিমেটলি স্পিকার সম্পূর্ণভাবে আলটিমেটলি তাদেরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলে আমরা বিশ্বাস করি। সেই মুহূর্তে আমরা মনে করি আপনি জনগণের সাথে একটি সম্পূর্ণ পরিমাণে হার্মফুল একটি আচরণ করেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের পৃথিবী স্পিকার কেন বেটার? আমরা মনে করি তিনটি কারণে আমাদের পৃথিবী বেটার। এক, আমাদের পৃথিবীতে অ্যাক্টিভ চয়েসের মতো জিনিসগুলো প্রচুর পরিমাণে এনশিওর হয় বলে আমরা বিশ্বাস করি। বাট সেকেন্ডলি, সেইখানে মানুষ নিজের ডিসিশনগুলো নিতে পারে বলে আমরা বিশ্বাস করি। কীভাবে? এটার এক্সপ্রেশন দিয়ে যায় তখন কোনো একটি ডিক্টেটর যদি স্পিকার উঠে আসে, যেটা বললাম স্পিকার, তার স্পিকার তিনটি জিনিস এনশিওর করতে হয়। এক, আলটিমেটলি তার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডেভেলপমেন্ট স্পিকার এনশিওর করতে হয় বলে আমরা বিশ্বাস করি। সেকেন্ডলি, সেই মুহূর্তে তাদের কিছুমাত্রা ফ্রিডম অফ স্পিচ এনশিওর করতে হয় বলে আমরা বিশ্বাস করি। এবং থার্ডলি, সেই মুহূর্তে স্পিকার তারকে জনগণকে চিরকাল জাস্টিফিকেশনের মতো কাজগুলো স্পিকার করতে হয় বলে আমরা বিশ্বাস করি। মুশকিলের বিষয়টা হলো তাদের পৃথিবীতে স্পিকার জনগণ আলটিমেটলি এই ধরনের অ্যাক্টিভ চয়েসগুলো জনগণের থাকে না, যেটা স্পিকার লিবিয়ায় গাদ্দাফির ক্ষেত্রে স্পিকার হয়েছিল। আমাদের পৃথিবীতে এই জিনিসগুলো যদি সরকার করতে ব্যর্থ হয়, সেই মুহূর্তে আমরা মনে করি জনগণ অ্যাক্টিভ প্রোটেস্টের মতো কাজগুলো করে, কিংবা স্পিকার এই ধরনের রাস্তায় নেমে স্পিকার ওই সরকারকে পতনের জন্য সে অ্যাক্টিভলি স্পিকার সে আলটিমেটলি প্রোটেস্টের মতো কাজগুলো করে সেই সরকারকে নামানোর যে অ্যাক্টিভ চয়েস, সেটি তার কাছে পরিষ্কারভাবেই থাকে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা মনে করি এই অ্যাক্টিভ চয়েসটা স্পিকার মহিমান্বিতকরণের মাধ্যমে স্পিকার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি পান বলে আমরা বিশ্বাস করি। আর্গুমেন্ট নাম্বার 2, আপনি যে মুহূর্তে মহিমান্বিত করেন স্পিকার, সেই মুহূর্তে আমরা মনে করি এই পৃথিবীর যে ধরনের ডিক্টেটর বা এই ধরনের মানুষগুলো রয়েছিল, তাদের ক্ষেত্রে স্পিকার একটি রোল মডেলের মতো জিনিসগুলো আলটিমেটলি কমপক্ষে স্পিকার বা তাদের আলটিমেটলি কোন উন্নয়ন করা উচিত বা কী ধরনের কাজ কারবারগুলো করা উচিত স্পিকার, এই ধরনের জিনিসপাতিগুলো স্পিকার তাদের কাছে থাকে বলে আমরা বিশ্বাস করি। সেই মুহূর্তে স্পিকার তারা আলটিমেটলি ডিক্টেটরশিপ যেহেতু স্পিকার এই ওয়ার্ডে যেটা বলেছি আমরা স্পিকার এভিডেন্ট এবং হতেই পারে, সেই ক্ষেত্রে স্পিকার প্রবাবলি আপনি মানুষজনকে স্পিকার এই ধরনের সিগনিফিকেন্ট স্পিকার উন্নয়নগুলো করার চেষ্টা করেন। যদি না করেন, কেন এই পৃথিবীটা স্পিকার অনেক বেশি পরিমাণে ওটস? তিনটি কারণে। এক,
আমরা বিশ্বাস করি সেই মুহূর্তে মানস্পিকার ইউএস এর মতো কান্ট্রিগুলো বা এই ধরনের কান্ট্রিগুলো মানস্পিকার আলটিমেটলি মানবাধিকার কজ দেখিয়ে বা ডিক্টেটরশিপ আছে এই ধরনের কজ দেখিয়ে মানস্পিকার ইন্টারভেন করার যে মানস্পিকার অধিকারটা সেটি অ্যাবসলুটলি গেইন করে বলে আমরা বিশ্বাস করি। বাট সেকেন্ডলি সেই মুহূর্তে মানস্পিকার আপনি মানস্পিকার মানবাধিকার লঙ্ঘন যেটি রয়েছে তা মানস্পিকার আমাদের পৃথিবী থেকে তাদের পৃথিবীতে মানস্পিকার অ্যাবসলুটলি আরও বেশি পরিমাণে হতে থাকে বলে আমরা বিশ্বাস করি। বা তৃতীয়ত এর মাধ্যমে আমরা মনে করি ওই কান্ট্রিগুলোতে মানস্পিকার কখনো একটি স্টেবল জায়গাতে মানস্পিকার সে কখনো পৌঁছাতেই পারে না। লাইক আমরা দেখেছি মিশর বা আলটিমেটলি এই ধরনের কান্ট্রিগুলোতে আপনি হয়তো ডিক্টেটরশিপকে মানস্পিকার পতন ঘটিয়েছেন, কিন্তু এর পরবর্তীতে আমরা কখনোই দেখিনি সে একটি মানস্পিকার স্টেবল ডেমোক্রেসির দিকে মানস্পিকার সে কখনো যেতে পেরেছে বা স্টেবল জায়গায় মানস্পিকার আলটিমেটলি মানস্পিকার যেতে পেরেছে বলে আমরা মানস্পিকার কখনোই দেখিনি। লাস্টলি ডেমোক্রেসি কেন একটি মিথ? আমরা দেখেছি মানস্পিকার ডেমোক্রেসিতে মেজরিটির ভোটেও আপনি 15 থেকে 20 বছর মানস্পিকার থাকতে পারেন। এরপরেও মানস্পিকার আমরা দেখেছি মোদি কীভাবে খুব রিসেন্ট ডেজে মানস্পিকার প্রেসের জিনিসগুলোকে বাতিল করে দিয়েছে মানস্পিকার, ফান্ডিংগুলোকে তাদের পার্টির ক্ষেত্রে 10 সেকেন্ডে শেষ করছে মানস্পিকার আলটিমেটলি কনজাস্টেড করে দিয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই ডেমোক্রেসির কথা বলে আপনি যে ধরনের কাজগুলো করেন সেই ধরনের কাজগুলো অ্যাবসলুটলি রং। এই ধরনের প্রিন্সিপাল গ্রাউন্ড থেকে এবং রোল মডেলের গ্রাউন্ড থেকে আমরা মনে করি মহিমান্বিত করার আর্টেন্স মানস্পিকার রয়েছে। থ্যাংক ইউ। Thank you, Leader of Opposition. Now, Deputy Prime Minister. শুরু করছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে 3 বেলা খেতে দিব, তার বিনিময়ে কোনো রাজনৈতিক অধিকার দিব না, মানবাধিকার দিব না, আপনার সঠিকভাবে বেঁচে থাকার অ্যাজ এ হিউম্যান ফাংশন করার কোনো রাইট দিব না। এই জিনিসটা কতটুকু অ্যাকসেপ্টেবল? তার মানে একটা রিগ্রেট মোশনে তারা দাবি করে আপনি যদি বড় প্রজেক্টে কাজ করেন, পদ্মা সেতু নির্মাণ করেন, অনেক ভালো কন্ট্রিবিউট করেন ইকোনমিতে, এবং স্টিল যদি আপনি মানুষের অধিকার হরণ করে নিয়ে যান সেটা একটা জাস্টিফাইড বিষয়। লক্ষ্য করা দরকার এই যে রিগ্রেট মোশনে আপনাকে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি অপোজিশন সাইড অ্যাকচুয়ালি কী ইউটিলিটি আনতে চাচ্ছে, বাট লক্ষ্য করা দরকার তার আগে ওপেনিং গভর্নমেন্ট বিতর্কে 7টি আলোচনা করবে। প্রথম আলোচনা কেন হিস্টোরিক্যাল ইনসিডেন্টসটা বোঝা জরুরি। লক্ষ্য করা দরকার যেই গভর্নমেন্টই আসলে ক্ষমতায় আসে সে কখনো ইনিশিয়ালি চায় না ডিক্টেটর হতে। সে প্রথম 5 বছর 10 বছর অনেক উন্নয়ন করে, জনগণের ট্রাস্ট গেইন করে, এবং সে চায় তার এই সাম্রাজ্যটা অ্যাটলিস্ট মানুষের কাছে বেয়ার মিনিমাম অ্যাকসেপ্টেন্সি পাচ্ছে। এবং এই অ্যাকসেপ্টেন্সিটা পাওয়ার পর সে আসলে ধীরে ধীরে স্লো পয়জনের মতো মানুষজনকে ম্যানিপুলেট করা শুরু করে যে আমি যেহেতু কিছু কিছু ভালো কাজ করেছি তার মানে লং টাইম আমি এখানে সাবস্ক্রাইব করে যেতে পারবো, এবং এতে করে সে তার গদিটাকে দীর্ঘস্থায়ীভাবে টিকিয়ে রাখার একটা আইওয়াশ দেয়। অপোজিশন সাইড যেটাকে মনে করে একটা মানুষজনের অ্যাক্টিভ চয়েসে একটা গভর্নমেন্টকে ভোট দেয়, সেটা কোনোদিনই অ্যাক্টিভ চয়েস থাকে না, এটা একটা ম্যানুপুলেটিভ চয়েস, এটা একটা কোয়ার্সিভ চয়েস। সো 2 নম্বর আলোচনা যেটা, তারা প্রত্যেকটা যে গণমানুষের আন্দোলন হয় এই অটোক্রেটিক রেজিমের এগেনস্টে বা হচ্ছে আমরা যে উদার ডিক্টেটরের কথা বলছি, সেই প্রত্যেকটা প্রোটেস্টকে কেন ডিনাই করে তারা, যখন কিনা আপনি এদেরকে গ্লোরিফাই করেন। কারণ মোস্টলি এই গ্লোরিফিকেশনটা আফটার তাদের যে স্বৈরাচারের পতন ঘটে তখন আসলে এই গ্লোরিফিকেশনটা হয়। আমরা এরকম কথা বলি যে আগের আমলই বোধ হয় ভালো ছিল। সেই সময় যে প্রবলেমগুলো দেখা যায়, মানুষজন সাধারণ যে ইমোশনাল ইনভেস্টমেন্টটা দিয়ে এই জায়গায় আসে, সকলে একত্রিত হয়, তাদের যে স্পিরিট থাকে যে আমরা প্রোটেস্টে এগিয়ে আসবো, সাধারণ মানুষ নিজেদের অধিকারের জন্য ফাইট করব, সেই স্পিরিটটা কোনোদিনই থাকে না। কারণ তারা মনে করে আমরা যদি আগেই ভালো থাকি তাহলে আজকে রাস্তায় নেমে কি করব, আরেক হাসিনার জন্ম, সেটাই আমরা চাই। তার মানে এই যে আইডিয়াটা প্রত্যেক মানুষের আপনি স্পিরিট ডাউন করে দিতে চান, সেই গ্লোরিফিকেশনটা তিল তিল করে একটি জাতির ধ্বংসের জন্য যথেষ্ট। কিন্তু 3 নম্বর কথা যেটা হিউম্যান রাইটসের আর্গুমেন্টেশন, লক্ষ্য করা দরকার এদের যদি আপনি ইন্টেনশন ভালো মনেও করেন, আপনি একটা জনগোষ্ঠীকে তৈরি করেন যাদের আপনি বাক স্বাধীনতার রেস্ট্রিকশনের পাশাপাশি কোনো সিভিল লিবার্টি দেন না, আপনি মিডিয়ার রেস্ট্রিকশন দিয়ে রাখেন, কোনো ন্যারেটিভ ইস্টাবলিশ করতে দেন না, এবং কেউ যদি কোনো সরকার বিরোধী কথা বলে বা সমালোচনা করে তাদেরকে গুম করেন, খুন করেন, কিংবা আয়না ঘরের মতো নেওয়ার ইনসিডেন্টগুলো করেন, সরকারি চাকরিতে যারা অবস্থানরত হয়েছে তাদেরকে ট্রান্সফার করেন, মেরে ফেলেন। এই আইডিয়াটা কেন প্রবলেমেটিক? কারণ এতে করে এই যে সিস্টেমে আপনি যতই ডেভেলপমেন্টগুলো করেন সেই ডেভেলপমেন্টগুলোর অ্যাকসেপ্টেন্সিটা বা লেজিটিমেসিটা হারায়। কিন্তু 4 নম্বর আলোচনা সেটা হচ্ছে কেন পুরো
সিস্টেম চেইনকে তারা অ্যাকচুয়ালি ক্যাপচার করে রাখে। লক্ষ্য করা দরকার, এই যে দেশ চালানোর জন্য যে আইন শাসন ও বিচার বিভাগের মতো তিনটা নেসেসারি সিস্টেম আছে, সেখানে কেন এই ডিক্টেটরগুলো কন্টিনিউয়াসলি ম্যানিপুলেশনের মতো জিনিস চালায়? শিক্ষা ব্যবস্থাকে আপনি টোটালি ধূলিসাৎ করে দেন, যেখানে কিনা আপনি মুক্তিযুদ্ধের স্টোরি এমনভাবে ফিট করেন যে পুরো জেনারেশন একটা মিসকনসেপশন নিয়ে বড় হতে থাকে। এই যে মিথ্যা ইতিহাস শেখানো, একটা পুরো জাতিকে মেরুদণ্ড ভেঙে তৈরি করা, সেই এত বড় ম্যাসিভ হার্ম যদি হার্ম না হয়, তাহলে আমি ঠিক জানি না ওপেনিং অপোজিশনের কাছে ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা কোথায়। কিন্তু 5 নম্বর সব থেকে মোর ইম্পর্টেন্ট আলোচনা, তারা মনে করে আমার তো একটা রোল মডেল দরকার, সেভিয়র লিডার দরকার, জাতির পিতা দরকার। সমস্যা যেটা, এরা এই মানুষটার এমনভাবে তাকে আমরা পোর্ট্রেল করি, সে সকল ভুলের ঊর্ধ্বে, তার কোনো খারাপ কাজকে ডিনাই করা আমার জন্য একটা মহাপাপ। শেখ মুজিব মানে হচ্ছে প্রভু। এই যে এগেনস্টে কথা বলা মানে আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী, আপনাকে দেশ ত্যাগ করতে হবে, এই ধরনের ন্যারেটিভগুলো অনেক বেশি প্রবলেমেটিক। এটি একটি মানুষজনের লেজিটিমেসি বা কিংবা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদেহতার ক্রেডিবিলিটি হারায়। তার মানে হচ্ছে 71-এ মুজিব অনেক ভালো কাজ করেছে, মানে বাকি 25 বছর সে চাইলে খারাপ কাজ করার একটা লিগালিটি পেয়ে যেত। এই ন্যারেটিভটা সেট করা অনেক বেশি প্রবলেমেটিক। এটার ইম্প্যাক্ট কিন্তু দুইটা। 1 নম্বর ইম্প্যাক্ট যেটা, আপনি আরও ডিক্টেটর তৈরি হওয়ার জন্য একটা ইনসেন্টিভ দেন। কেননা আমরা দেখেছি কীভাবে আরেক দল মনে করে যে মেজর জিয়া তাদের হচ্ছে জাতির পিতা, এবং এতে করে তারা তাদেরকে এই সেভিয়র লিডার হিসেবে আইডিয়ালাইজ করে এবং তাদেরকে আবারও একটি উদার ডিক্টেটর হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। কিন্তু 6 নম্বর আলোচনা, কেন আমরা মনে করি যে আপনি যতই ভালো কাজ করেন না কেন, সেটি উদার এই ডিক্টেটরের হিসেবে পাওয়ারের কনসেন্ট্রেশন থাকাটা কোনোভাবেই যৌক্তিক না। এটার মেসেজটা কী ধরনের আসে, যখন কিনা তৃতীয় বিশ্বের দেশগুলো হয়, সেই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ম্যাক্সিমাম মানুষের মধ্যে আসলে ইলিটারেসি থাকে, তাদের মধ্যে সেই জাজিং ক্যাপাসিটি থাকে না। তখন সেই একটা ডিক্টেটর এসে সার্টেন ডেভেলপমেন্টগুলো করে এই মেসেজটা দেয় যে তোমরা মূর্খ, তোমাদের ক্যাপাবিলিটি নাই, তোমরা ভালো মন্দ বুঝো না, আমি যেহেতু উন্নতি আনতে পেরেছি মার্জিনালি, তার মানে আমি যাই করবো সেটা তোমাদের মেনে নিতে হবে। এই ধরনের মেসেজগুলো দিয়ে তারা দীর্ঘস্থায়ী শাসন ইস্টাবলিশ করতে চায়। এবং দ্বিতীয়ত, যেহেতু বলে আমি ডেভেলপমেন্ট আনতে পেরেছি, তার মানে আমার দ্বারা যতগুলো খারাপ কাজ হবে বা আমি যদি মিডিয়ার ন্যারেটিভ রেস্ট্রিকশন করে থাকি, এগুলো একটি জাস্টিফাইড কাজ, এগুলো করার লেজিটিমেসি আমার মধ্যে রয়েছে, এবং আমি যদি চলে যাই তাহলে তোমরা কোনোদিনই এই উন্নতিগুলো করতে পারবে না, অর্থাৎ লং টার্মে তোমরা সাফার করবে। এইভাবে ভুল মেসেজ দিয়ে পুরো জাতিকে ম্যানিপুলেট করে রাখার ডিসিশনগুলো তারা মেক করে। কিন্তু 7 নম্বর আলোচনা, সেটা হচ্ছে যখন আমরা মনে করা শুরু করি যে সকল খারাপের মাঝেও আসলে কিছু বেনিফিট আছে, এটি কেন অনেক বেশি প্রবলেমেটিক। অপোজিশন সাইড মনে করে ডেমোক্রেসি তো মিথ, ডেমোক্রেসি কোনোদিন হায়েস্ট ফাংশন করে না, বা স্টিল এটা আপনার উদার ডিক্টেটরের থেকে অনেক বেশি পরিমাণে ভালো, কারণ এটা অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের ভোটাধিকার হরণ করে না, সবাই যে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, এবং অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ নির্বাচনের আগে পর্যন্ত শিওর থাকে না যে কে আসলে ইলেকশনে আসতে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের যে ফ্রি উইলের চর্চা, সেটা আমরা ইনশিওর করতে পারি। যখন কিনা আপনি এই উদার ডিক্টেটরদের এই পার্সপেক্টিভে আপনি রিগ্রেট করেন না, তার মানে হচ্ছে আপনি এক্সপেক্ট করেন যে আপনার জন্য ডেমোক্রেসি অতটা গুরুত্বপূর্ণ না, যে কেউ এসে যদি উন্নতি করে তাকে আমরা দীর্ঘ সময়ের জন্য মেনে নিতে রাজি। অর্থাৎ আপনি সোসাইটিতে যে ডিসকোর্স হয় সাধারণ মানুষের মধ্যে, সেই ডিসকোর্সের মেকানিজমকে ডিনাই করেন, চেক অ্যান্ড ব্যালেন্সকে ডিনাই করেন, এবং আপনার রাজনীতিতে অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের আশাকেও রেস্ট্রিক্ট করে দেন। কারণ উন্নতি তো হচ্ছে, বিএনপি যে কী করবে, উন্নতি তো হচ্ছে, জামায়াত এসে কী করবে, তাদের কোনো দরকার নাই। তার মানে হচ্ছে একটা সুস্থ রাজনৈতিক চর্চা করার পরিবেশ আপনি দেশ থেকে সরিয়ে দেন। এবং সবথেকে বড় সমস্যা, রাজনীতিতে একটি বাইনারি সিচুয়েশন চলে আসে, যেখানে মানুষের কাছে কেবল একটাই অপশন, কেউ আওয়ামী লীগ চায় না, কেউ আওয়ামী লীগ চায় না, তার বদলে অন্য কোনো রাজনৈতিক দল ফর্ম করা কিংবা নতুন কোনো পার্টির উত্থান, নতুন কোনো আদর্শের উত্থান, সেগুলো আর কোনোদিন সম্ভব হয় না। কনক্লুশনটা কী হচ্ছে, জনগণের অংশগ্রহণ রাজনীতির যে প্রয়োজন নাই, সেটা এই অপোজিশনের দুনিয়ায় আসলে প্রমাণিত হয়। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় জনগণকে যেহেতু সার্ভ করার মোটিভটা নিয়ে আগাচ্ছি, এই কারণে এই যে ডিক্টেটর রয়েছে তাদের প্রত্যেকটা ইনসিডেন্টে আমরা অনুতপ্ত। কাউন্টার ফ্যাকচুয়ালে পৃথিবীটা দেখতে আসলে কীরকম, তাদের কথা মতো সব থেকে হার্মের জায়গা যেখানে কোনো ডেমোক্রেসির চর্চাও নাই, সেইখানেও অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ তারা জানে যে আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে আমি যদি আজকে ট্রাম্পের কুশপুত্তলিকেও পুড়িয়ে ফেলি, তাও আমাকে মেরে ফেলা হবে না, আমাকে গুম করে ফেলা হবে না। অর্থাৎ এই যে নির্ভয় থেকে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকছে, এটা মার্জিনালি বেনিফিশিয়াল, কারণ অ্যাটলিস্ট তারা জানে আমি আজকে আমার কাজের কারণে আমাকে শাস্তি পেতে হবে না, আমার কাজের কারণে আমি আসলে বেঁচে থাকার অধিকারটা হরণ করব না। অর্থাৎ আপনাকে আমি সুখে শান্তিতে রেখে যদি অধিকার হরণ করে ফেলি, সেটা কোনোভাবেই জাস্টিফিকেশন দেয় না, ডাজেন্ট ম্যাটার আমি কোন বিশ্বে আছি, প্রথম, তৃতীয় আর দ্বিতীয় বিশ্ব। অর্থাৎ জাস্টিফিকেশন জায়গা সাধারণ মানুষের বেঁচে থাকা এবং পলিটিক্যাল রাইট আপনি যতই বেনিফিট দিয়ে দেন না কেন, সেটাকে কোনোভাবেই হার্ম করতে পারে না। রিগ্রেট আপনাকে বোধ করতেই হবে, এবং ডেমোক্রেসি যদি মিথ হয় সেটি পৃথিবীতে থাকার সবচেয়ে বেস্ট। ধন্যবাদ। Thank you, Deputy Prime Minister.
Now, Deputy Leader of Opposition. হ্যালো হ্যালো শোনা যেতেছে? আচ্ছা, সো ডিবেট শুরু করার আগে একটা ক্লারিফিকেশন, ডিবেটের স্বার্থে কিছু কথা বলতে হবে, এটা কোনোভাবেই আমার পার্সোনাল ওপিনিয়ন না। আচ্ছা, স্টার্টিং ইন 3, 2, 1। মাননীয় স্পিকার, ওপেনিং গভর্নমেন্টের ডিবেট শুনে মনে হচ্ছিল ওপেনিং গভর্নমেন্ট গত 15 বছর ঘুমাইছিল, 5 আগস্টে ঘুম ভাঙছে এবং ওরা ঘুম থেকে উঠে বিশ্বাস করে যে আসলে এতদিন যেটা হয়েছে এটা বেনোভোলেন্ট ডিক্টেটরশিপ হয়েছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে বেনোভোলেন্ট ডিক্টেটররা কখনো বলে না যে আমি বেনোভোলেন্ট ডিক্টেটর। বেনোভোলেন্ট ডিক্টেটর একটা মানুষকে এটা হিস্ট্রি ডিসাইড করে, রাইট? আপনি মোস্তফা কামাল আতাতুর্ক বা রন্ডার যে আপনি যাদেরকে বেনোভোলেন্ট ডিক্টেটর হিস্ট্রিক্যালি বলে আসছেন, ওকে কখনো ও নিজেকে যতবার বেনোভোলেন্ট ডিক্টেটরই বলুক, ওকে তো হিস্ট্রিক্যালি অ্যাকনলেজ করা হয়েছে, কারণ ওর কাজগুলোকে পরে যখন নিরীক্ষণ করা হয়েছে বা পরীক্ষা করা হয়েছে, তাই না? ওদের কেসের সব ধরনের এক্সক্লুসিভিটি, সব ধরনের প্রবলেম এতদিন তো আপনি ডেমোক্রেসিতেই দেখে আসছেন। আপনি ডেমোক্রেসিতে যখন নিজের সিভিক রাইট বা লিবারেল রাইটসের জন্য কথা বলতে গেছেন, একটা বাই দ্য ওয়ে নির্বাচিত সরকারই আপনাকে খুন করেছে বা হচ্ছে আপনার দেশে হচ্ছে জেনোসাইড চালিয়েছে। এই ডিবেটের সব থেকে বড় প্রবলেম হচ্ছে, ওপেনিং গভর্নমেন্টের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওরা বেনোভোলেন্ট ডিক্টেটরশিপটাকে হচ্ছে অটোক্রেসির সাথে মিলাই ফেলতেছে। অটোক্রেসি কখন আপনার পৃথিবীতে আসে? যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট যখন বছরের পর বছর ধরে সিস্টেমকে করাপ্ট করে ক্ষমতায় থেকে যায়। ভাই, বেনোভোলেন্ট ডিক্টেটর যারা হিস্টেরিক্যালি ছিল ওরা তো কখনো নির্বাচন করতেও যায় না, বিকজ ওইসব কান্ট্রিগুলোতে ইন জেনারেল পলিটিক্যাল সিচুয়েশনটা এরকম থাকে না যেখানে আপনি ডেমোক্রেসি চাইতে পারেন। এই ডিবেটের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেটা প্রবাবলি ক্লোজিং গভর্নমেন্ট এসে আরও বেশি ফার্দার এক্সটেন্ড করবে, যে ডেমোক্রেসি অনেক সুন্দর, আমাদের সবার ডেমোক্রেসিকে প্রিচ করা উচিত। আমরা বিশ্বাস করি ফার্স্ট অফ অল পৃথিবীতে ডিক্টেটরশিপ জিনিসটা ইনএভিটেবল, বিকজ ডেমোক্রেসি কখনো প্রপার সলিউশন কোনোভাবেই দিতে পারে না, কারণ ডেমোক্রেসির সব থেকে বড় অ্যাডভোকেট আমেরিকা সব সময় একটা বাজে স্বার্থ নিয়ে পৃথিবীর দেশগুলোর কাছে যায় বা বাজে স্বার্থতে নিজেকে অ্যাডভোকেসি করে। আমরা বিশ্বাস করি আমেরিকা এখন পর্যন্ত পৃথিবীর যেসব জায়গা থেকে ডিক্টেটরশিপ সরিয়েছে কিংবা ডিক্টেটরশিপের অ্যাগেন্স্টে অ্যাডভোকেসি করেছে, ওই দেশটার অবস্থা আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি খারাপ হয়েছে। সব থেকে সহজ এক্সাম্পল আরব স্প্রিংয়ের পরে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো, রাইট? আমরা বিশ্বাস করি আমেরিকার এই স্বার্থটা ভাস্ট মেজরিটিক্যালি পুরো পৃথিবীতেই বিন্যাস করে। আমরা মনে করি জিল ভাই যে অ্যাক্টিভ চয়েসের কথাটা বারবার বলতেছিল, একটা কান্ট্রির মানুষ নিজে কিভাবে কালচারালি ডেমোক্রেসি চায় এবং আমেরিকা ওকে কোন ডেমোক্রেসি ও চায়, এটা বোঝানোর মধ্যে অনেক বড় একটা তফাৎ রয়েছে, রাইট? আমরা বিশ্বাস করি বেনোভোলেন্ট ডেমোক্রেসিকে আপনি যখন রিগ্রেট করবেন এবং এই গ্লোরিফিকেশনটা করবেন না, তখন আপনি পৃথিবীর সব থেকে পপুলার এবং স্ট্রং ওয়েস্টার্ন মিডিয়ার কাছে সাবস্ক্রাইব করতেছেন, রাইট? ও আপনাকে সবসময় এই গল্পটাই শোনাবে যে পৃথিবীর সকল ইতিহাস আসলে আমেরিকার হাতে তৈরি এবং সব প্রবলেমের সলিউশন আমেরিকা করছে। এটার কারণে যেটা হবে, আপনি সবসময় মোস্তফা কামাল আতাতুর্কের যে সেকুলার তার কি ছিল ওইটা কখনো অ্যাকনলেজ করবেন না। আপনি কখনো এটা দেখবেন না ফিজিতে ওদের যে ডিক্টেটর বেনোভোলেন্ট ডিক্টেটর ছিল ও কিভাবে ফিজির ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রবলেমটা ইন্টারনালি সলভ করেছিল। আপনি কখনো এটা দেখবেন না হয়তো যে জিয়াউর রহমান বাংলাদেশের ফ্লাড প্রবলেমটা কিভাবে সলভ করেছিল। আমরা বিশ্বাস করি বেনোভোলেন্ট ডিক্টেটরদের আপনি যখন হচ্ছে গ্লোরিফাই করবেন, তখন ওর হিস্টোরিক্যাল ফুটহোল্ডটা অ্যাটলিস্ট স্ট্যাবলিশ হবে এবং পরবর্তীতে আপনার পৃথিবীতে যেহেতু ডিক্টেটরশিপ ইনএভিটেবল, পরবর্তীতে ডিক্টেটরদেরকে আপনি এটা দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন। আপনি দেখেন প্রত্যেকটা দেশে আপনি ডিক্টেটরশিপের এগেইনস্টে কখনো ডেমোক্রেসির জন্য আন্দোলন করতে পারবেন না বা ডেমোক্রেসি চাইতে পারবেন না। সো ডিক্টেটরশিপ যদি একদম বিয়ন্ড কোশ্চেন হয়, তাহলে ডিক্টেটরশিপের জন্য একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আপনি বেনোভোলেন্ট ডিক্টেটরের কথা বলতে পারবেন। আপনি এখনো মোস্তফা কামাল আতাতুর্ক বা ওই ধরনের মালয়েশিয়ায় যিনি ছিল মাহাতির মোহাম্মদ, ওনাদের কথা বলেন যে এইসব মানুষগুলো অ্যাটলিস্ট ওই দেশটাকে ভালো চালিয়েছিল। যেসব সময় আপনার কাছে প্রেস রাইট থাকবে না বা আপনার হচ্ছে নিজের সিভিক রাইটটা আপনি পাবেন না, তখন ওগুলা দিয়ে আপনি নিজের রাইটটাকে ক্যাশ ইন করতে পারবেন বা অল্টারনেটিভ একটা ওয়াল দেখাতে পারবেন। ডিক্টেটরশিপের কারণে মানুষের আরো বড় একটা ক্লারিফিকেশন এই ডিবেটে, ওরা বিশ্বাস করে যে আপনার ডেমোক্রেসি থাকলেই আপনার দেশে লিবারেল রাইটস থাকবে বা আপনার হচ্ছে মিডিয়া হচ্ছে সবসময় স্বাধীন হবে। পৃথিবীর এখন প্রবাবলি সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি তো ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়ার আপনি যদি বিশ্বাস করেন যে ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়াতে আমরা বিশ্বাস করি যে সব থেকে বেশি মাইনরিটি অপারেশন হয়, সব থেকে বেশি টার্গেটেড মিডিয়া ক্যান্সেলেশন হয়। আমরা মনে করি একজন এই কারেন্ট ওয়ার্ল্ড কন্টেস্টে একজন ডেমোক্রেটিক লিডারের জন্য ডেমোক্রেটিক লিডারের জন্য হচ্ছে সিভিল রাইটটাকে দমন করা বা ডেমোক্রেটিক লিডারের জন্য হচ্ছে মানুষের অধিকারকে নষ্ট
করাটা অনেক বেশি সহজ রাদার দেন একটা বেনেভোলেন্ট ডিক্টেটর বা একটা ডিক্টেটর, বিকজ অ্যাটলিস্ট এইটা বলে আইওয়াশ করতে পারবে আমার কান্ট্রিতে ডেমোক্রেসি আছে, আমি 5 বছর পর একটা নির্বাচন দিব। এবং এইটার ফলাফলে আপনি গত 15 বছর পেয়ে এসেছেন যে পৃথিবী যখনই আপনাকে বলার চেষ্টা করেছেন বা আপনি বলার চেষ্টা করেছেন ডিক্টেটরশিপ আছে, তখন তো কাগজে কলমে আপনি আসলেই ভোটটা দিয়েছেন, ভোটটা চুরি হয়েছে। আমরা বিশেষ করি একজন ডেমোক্রেটিক লিডারের এই ইনসেন্টিভটা থাকে যখন ক্ষমতায় আসে, যে ও এন্টায়ার জুডিশিয়ারি সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল সিস্টেম বলুন বা পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোকে করাপ্ট করে নিজে ক্ষমতায় থেকে যাবে। আমরা বিশ্বাস করি আপনি যখন এই কাজটা করেন তখন ওই ডেমোক্রেসিটাকে আপনি কখনো চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন না, এবং এই ডেমোক্রেসিটাকে পিচ করার মাধ্যমে আপনি ওই কান্ট্রির অরিজিনাল যে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি আছে ওইটাকে হচ্ছে সবসময় দূরে সরাই দেন। আমরা বিশেষ করি পৃথিবীতে কিছু কিছু কান্ট্রি, ধরেন টার্কির কথা বললাম, তারপর হচ্ছে ইউগোস্লাভিয়া বা ফিজি, এই ধরনের কান্ট্রিগুলো ডেমোক্রেসি না আসলেও বেশ ভালো থাকতো যদিও ওদের ভিতরে আপনি হচ্ছে এই ওয়েস্টার্ন মিডিয়া দিয়ে ডেমোক্রেসির গল্পটা ওদেরকে না বলতেন। আমরা বিশেষ করে ওদের নিজেদের অধিকার আছে নিজেরা কি ধরনের পলিটিক্যাল সিস্টেম চাই বা নিজেরা কি ধরনের লিডার চাই এটা চুজ করা, কিন্তু কারেন্ট ওয়ার্ল্ড আপনি তখন এদেরকে এটা চুজ করতে দিবেন না, বিকজ একমাত্র অল্টারনেটিভ হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার দেশে থাকা লিডারের অ্যাগেন্স্ট হচ্ছে অ্যাডভোকেসি করতে থাকবে, এবং এই অ্যাডভোকেসিটা একটা সময় এটাই আপনাকে বিশ্বাস করানো শুরু করবে বা একটা রেভলিউশনের গল্প বলে দিয়ে আপনার মধ্যে রেভলিউশন ইনসার্চ করার চেষ্টা করা শুরু করবে। আমরা বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি প্রবলেমেটিক। যদি গভর্নমেন্ট সাইডকে এই জিনিসটা দেখাতে হয় যে বেনেভোলেন্ট ডিক্টেটরশিপকে ওরা হচ্ছে রিগ্রেট করে এটা গ্লোরিফিকেশন করে, ওদেরকে এটাও দেখাতে হবে আপনি কীভাবে ইউএসএ লিবারালাইজেশন বা ইউএসএ গ্লোরিফিকেশন থেকে ওয়ার্ল্ড থেকে কমাতে পারবেন, যেটা আপনি কখনো কমাতে পারবেন না। আরও বড় ইম্পর্টেন্ট অ্যানালাইসিস এই ডিবেটের, সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে একজন বেনেভোলেন্ট ডিক্টেটর হিস্ট্রিক্যালি যখন ওর কান্ট্রিটাকে পরিচালনা করে বা ওর কান্ট্রির যে ইনস্টিটিউশনাল ডিসিশনগুলো নেয়, আমরা বিশেষ করে ওর ডিসিশনগুলোকে বা ওর ডেভেলপমেন্টগুলোকে আপনার সবসময় এই ডেভেলপমেন্টগুলোকে সেলিব্রেট করা উচিত বা এই ডেভেলপমেন্টগুলোর এস্টাবলিশমেন্ট সম্পর্কে মানুষকে হিস্টোরিক্যাল নলেজ দেওয়া উচিত। আপনি যেই মুহূর্তে বেনেভোলেন্ট ডিক্টেটরদের এই জায়গাটা রিগ্রেট করেন তখন আপনাকে এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে যে ওদের পরবর্তী সময় এটা তো রিগ্রেট দিবে, তাই না, যে ওদের ছাড়া ওয়ার্ল্ডটা দেখতে কেমন হতো। আমরা বিশেষ করি বেনেভোলেন্ট ডিক্টেটরগুলো যদি না থাকতো তাহলে ওরা যেই কান্ট্রিটার হচ্ছে পাওয়ার হেল্প করছিল ওদের ছাড়া ওই কান্ট্রিটা দেখতে আরও খারাপ অবস্থা হতো, রাইট? আপনি যদি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন আরব স্প্রিং পরবর্তী সময় যখন আমেরিকা ওইসব কান্ট্রিতে হচ্ছে ডেমোক্রেসি ইনস্টিগেট করার চেষ্টা করেছে, সেই কান্ট্রিগুলোর অবস্থা এখন আরও খারাপ। ওরা এখন হচ্ছে মানুষের একটা সোশ্যাল একটা স্টেবল ডেমোক্রেসি পায় নাই, ইনস্টিটিউশনগুলো এখনো বেটার হতে পারে নাই, এবং ফাইন্যান্সিয়ালি প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে স্পিকার এখন সাফার করতেছে, এবং এই ফাইন্যান্সিয়াল সাফারিংটা সলিউশন যেসব ওয়ার্ল্ডের সুপার পাওয়ারগুলো ডেমোক্রেসির কারণে কথা বলে ওদেরকে দেওয়ার চেষ্টা করে, তারা প্রত্যেকেই আমরা বিশেষ করে ওই কান্ট্রিটাকে নিজের স্বার্থ সেল করতে বা নিজের স্বার্থে হচ্ছে ইনস্টিগেট করে, এবং এই ইনস্টিগেশনটা প্রবলেম, এবং এটার অ্যাগেইনস্টে আপনি যদি পৃথিবীতে কোনো অল্টারনেটিভ হচ্ছে পলিটিক্যাল পাওয়ার বা ফিলোসফি স্ট্যাবলিশ করতে চান সেটা আমরা বিশেষ করি বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ হতে পারে। এবং সর্বশেষে আমরা বিশ্বাস করি যখন আপনি একজন বেনেভোলেন্ট ডিক্টেটরকে গ্লোরিফাই করেন তার মানে এইটা না যে আপনি তার খারাপ কাজগুলোকে গ্লোরিফাই করছেন, তার খারাপ কাজগুলোকে গ্লোরিফাই করছেন না, অবশ্যই তার করা খারাপ কাজগুলো আপনি ওখানে কথা বলছেন, তো কথা বলার জায়গাটা সবসময় থাকবে। আমরা কখনোই বলছি না একজন বেনেভোলেন্ট ডিক্টেটর সব খারাপ কাজে উঠবে, বাট আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট ইউএসএর রিসার্চ করা স্পিকার হচ্ছে ইউএসএর ইনস্টিগেটেড প্রবলেমগুলোর থেকে ওর কাজগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করা আরও সহজ। ধন্যবাদ। Thank you, Leader of Opposition. Now, Member of Government. And we would really appreciate POIs, by the way. মাননীয় স্পিকার, প্রথমত এই বিতর্কে আসার পরবর্তীতে ওপেনিং অপোজিশন যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলো যে আপনার যে আসলে হচ্ছে বেনেভোলেন্ট ডিক্টেটররা আছে তাদেরকে আসলে হচ্ছে আপনাকে সবসময় পচা বেলপাতার মতো চরিত্রায়ন করতে হবে, এটা নেসেসারি না। তারা কখনো কখনো ধোয়া তুলসী পাতাও হইতে পারে, এবং এই জিনিসটা যদি আপনার একটা রেপ্লিকেশন থাকে অন্যান্য যারা আসলে হচ্ছে ডিক্টেটর হবে তাদের সামনে একটা রোল মডেল থাকবে। প্রথমত তাদের নিজেদেরই কথা যে আপনার যে হচ্ছে ডিক্টেটররা আছে তারা আসলে হচ্ছে সবসময় নিজেদের টার্গেটে উঠে আসে না, নিজেদের ইচ্ছায় উঠে আসে না, তারা আসলে হচ্ছে অনেক সময় দেশের নেসেসিটি অনুযায়ী উঠে আসে।
তাহলে দুই ধরনের ডিক্টেটর হইতে পারে, এক যারা আসলে হচ্ছে নেসেসিটি অনুযায়ী উঠে আসছে, দুই যাদের আসলে হচ্ছে ইচ্ছা ছিল নিজের যে আমি আসলে হচ্ছে নিজের ইচ্ছায় কাজটা করব। আমরা বিশ্বাস করি এই দুই টাইপের মানুষেরই যদি আসলে হচ্ছে দেশের ভালো করার ইচ্ছা থাকে, তাদের জন্য আসলে হচ্ছে দেশের মধ্যে যারা ধরেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ালেখা করছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করছে, দেশের মধ্যে আসলে কি কি করলে উন্নতি হবে, কি কি করলে উন্নতি হবে না, এই ধরনের ডিসকাশনের এনাফ এক্সাম্পলস আছে। তার মানে আপনি আসলে হচ্ছে শুধুমাত্র ফিদেল ক্যাস্ট্রো কি কি করছে তার জীবনী পড়ে আসলে হচ্ছে আপনি এই জিনিসগুলো জানবেন এবং তার পরবর্তীতে আপনি কাজগুলো করবেন। যদি আপনি জানেন না ফিদেল ক্যাস্ট্রো আসলে যেই যে জিনিসপত্রগুলো ফেস করছে আপনার দেশে আসলে সেই জিনিসগুলো আপনি ফেস করবেন, এটা আসলে কোনো গ্যারান্টি নাই। এই ধরনের তাহলে আসলে রোল মডেলের যে আইডিয়াটা এটা আসলে হচ্ছে আমরা বিশ্বাস করি একসেপ্টেবলই না। তাহলে বিতর্কটা কোন জায়গায়? আমরা বিশ্বাস করি বিতর্কটা আপনি যে রোল মডেলগুলো বানাচ্ছেন এই রোল মডেলগুলো আদৌতে মানুষজনের জন্য কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এবং এগুলো যে এক্সাম্পলগুলো ক্রিয়েট করছে এর পরবর্তীতে এটা কি ভালো কাজে ইউটিলাইজ হচ্ছে নাকি খারাপ কাজে ইউটিলাইজ হচ্ছে। বিতর্কটা একদমই এই জায়গাতে। ওপেনিং গভর্নমেন্ট আপনাকে প্রায় মনে হয় 7টা 3টা 11টা আর্গুমেন্টেশন টাচ করে দিয়ে গেছে। আমি এখন একটাও ঠিক মতো জানি না যেটা আসলে হচ্ছে কেন একটা দেশের জন্য খারাপ বা কী কী কারণ আসলে সেটা কী কী কাজ করে বা এটা ওয়ে আউটটা কোন জায়গায়, যে এই ডিসকাশনটা মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট প্রত্যেকটা আর্গুমেন্টে 3-4 লাইন টাচ করে গেলে আসলে সেটা আমি রেলিভেন্ট পাই না। আমরা এই ডিসকাশনটা করবো যে কেন আসলে হচ্ছে এই জিনিসটা মানুষজনের যে মন মানসিকতা এই জিনিসটাকে আসলে চেঞ্জ করে দেয়। আপনার যে আসলে চয়েসের জন্য আসলে যে হচ্ছে একটা মানুষ কথা বলতে পারে এইটার এগেনস্ট আসলে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে মানুষের মনের মধ্যে, এবং কিভাবে আসলে হচ্ছে এই জিনিসগুলোকে ওয়েপেনাইজ করা হবে এবং ওয়েপেনাইজেশনগুলো কীভাবে স্ট্রাকচারে পরদে ঢুকে যায়, যেটার কারণে হচ্ছে পরবর্তীতে প্রজন্ম বাই প্রজন্ম মানুষজন আসলে কথাবার্তাগুলো বলতে পারে না। বাট তার আগে একটা জিনিস ডিফেন্ড করা দরকার ইন্টায়ার গভর্নমেন্ট বেঞ্চ থেকে, যেটা এক্সপেক্টেড ছিল আসলে হচ্ছে ডিপিএম করতো, যে ডেমোক্রেসি কি আদৌতে একটা মিথ কিনা। ডেমোক্রেসি একটা মিথ বা মিথ নেই আসলে কোনো ডিসকাশন নেই বিতর্কের মধ্যে। আমরা বিশ্বাস করি আপনার শুধুমাত্র এই জিনিসটা দেখানো দরকার যে ডেমোক্রেসি আদৌতে আপনাকে আপনার যে আসলে হচ্ছে গিয়ে রাষ্ট্র ক্ষমতা নিবে সে আপনার মেজরিটির চয়েস না এমন কোনো মানুষজন নিচ্ছে কিনা, এটাকে ডিসকাশন করা দরকার। মানুষ এবং আসলে হচ্ছে অন্যান্য প্রাণীর মধ্যে কী কী আসলে হচ্ছে আপনার ডিফারেন্সটা আছে চিন্তা করে দেখেন। একটা মানুষ এবং একটা বাঘ বা ডলফিনের মধ্যে ডিফারেন্সটা কী? বাঘ বা ডলফিন কখনো নিজেদের মধ্যে ডিসকাস করে চেঞ্জ করতে পারে না যে আমার লিডার এ হওয়ার বদলে ও হওয়া দরকার, কিন্তু একটা মানুষ পারে। আপনার এই যে মানুষজন চয়েস করতে পারে, ডিসকাশন করতে পারে যে কার বদলে কে হতে পারে, কোন কোন জায়গা থেকে আসলে হচ্ছে কার কি কি ভালো আছে খারাপ আছে, এবং একজনের মন মানসিকতা চেঞ্জ হইতে পারে। এই জিনিসটা শুধুমাত্র আপনার যে 2টা হাত এবং 2টা পায়ের যে প্রাণীটা আছে প্রাণীটাকে মানুষ বানায়। আমরা বিশ্বাস করি এই যে আপনার মানুষ হওয়ার যে জায়গাটা এটা সবচাইতে বড়। যদি আপনি ওয়ান লাইনার বলেন তাহলে সেটা আপনার জন্য চয়েস। এই চয়েস ওয়ার্ডটা আপনি যখন ডিকটেটরশিপের আইডিয়াটাতে নিয়ে আসেন, ডাজেন্ট ম্যাটার এটা বেনোভেলেন্ট নাকি সে অনেক গ্রেট আর কি, আপনার এই চয়েসের আইডিয়াটা আপনার ওয়ার্ল্ডের মধ্যে থাকে না। আপনি 20 বছর 25 বছর একটা মানুষের আন্ডারেই থেকে যান এবং আপনি এটা ধরে নেন যে এই মানুষটা যা করবে আমার জন্য ভালোর জন্যই করবে। আমরা বিশ্বাস করি এই যে আপনার চয়েসের লিমিটেশন, এই চয়েসের লিমিটেশনটাকে আপনি সারা জীবন আসলে হচ্ছে না করছেন। এই চয়েসের লিমিটেশনের কারণেই কোনো একটা মানুষ যখন আপনাকে জোর করছে তখন আপনি সেটাকে স্লেভারি বলে গালাগালি করছেন। আমরা বিশ্বাস করি এই যে চয়েসের লিমিটেশনের আইডিয়াটা, এই আইডিয়াটা থেকে আপনাকে ডেমোক্রেসি আইসা আসলে হচ্ছে রক্ষা করে, যে আপনার এই চয়েসের লিমিটেশনটা যেটা আপনার মানুষকে মানুষ হওয়া বানায় সেই জিনিসটা থেকে আসলে হচ্ছে রক্ষা করে। ব্যাপারটা দেখতে কিরকম চিন্তা করে দেখেন। আপনার দেশের মধ্যে কোনো একটা পার্টিকুলার পার্টি খুব খারাপ, আপনার পার্টি এই 51% ওকে ভোট দেখ, এইটা আসলে নেসিরি কি নেসিরি না তার চাইতেও বড় কথাবার্তা, 51% অলওয়েজ ওর এগেনস্টে ভোট দিবে। সবচেয়ে বড় এক্সাম্পল আপনার জন্য লিটারালি হচ্ছে গিয়ে যখন আপনি বাংলাদেশে একটা নির্বাচন হয়, খুবই একজন হচ্ছে গিয়ে আপনার নাম করা হলো গিয়ে আপনার জন্য অভিনেতা বা কুখ্যাত অভিনেতা যে আসলে হচ্ছে কখনো হয়তো ভোটে জিতারও কথা ছিল না, সেই মানুষটা প্রায় ভোটে জিততে নিছিল এবং তারপরে থেকে আসলে হচ্ছে মেরে হচ্ছে গিয়ে আপনার ভোট চুরি করে তারপরে তার এগেনস্টের জন্য আওয়ামী লীগ জিতে সেই আসলে সিনারিটা ক্রিয়েট করা হয়েছিল। তার মানে আমরা বিশ্বাস করি এই যে আপনার আওয়ামী লীগের এগেনস্টের হেট্রেড, এটা আপনার যে কোনো একটা সাধারণ মানুষও যদি তার এগেনস্টে দাঁড়াইতো সেই পজিশনে সে জিততে নিছিল এমন সিনারিও ক্রিয়েট হয়েছে, যেটা আপনার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা আগের সিনারিওতে দেখছি যে আসলে তার এগেনস্টে দাঁড়ানোর কারণে হয়েছে। তার মানে আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি আপনাকে এই সিনারিওগুলো ক্রিয়েট করে দেয় যে আপনি যেই মানুষটাকে চান না সেই মানুষটা যেন আপনার ডিক্টেটরশিপ থেকে বাইরে থাকে, আপনার প্রাইম মিনিস্টারের সিটটা নেওয়া থেকে বাইরে থাকে। আমরা বিশ্বাস করি এই ডিসকাশনটা তাদের যে কথাবার্তা যে আপনার হচ্ছে মিথ, এই মিথের ইন্টার ডিসকাশনটাকে বাদ দেয়। বাট কথা হচ্ছে এর পরবর্তীতে কেন আসলে রোল মডেলটা ক্রিয়েট করা খারাপ, এবং আমাদের ওয়ার্ল্ডে আমরা কি প্রপোজ করি নিচ্ছি না স্যার, আমরা আমাদের ওয়ার্ল্ডে প্রপোজ করি কোন একটা মানুষ, সেই মানুষটা হয়তো বা কোনো কারণে আপনার ডিক্টেটরশিপ নিতে বাধ্য হয়েছিল, সেই মানুষ হয়তো ডিক্টেটরশিপ নিতে বাধ্য হয় নাই, সে খুবই এনথুজিয়াস্টিক ছিল এবং তার কারণে সে ডিক্টেটরশিপ নিচ্ছে এবং সে হয়তো ভালো কাজও করছে। বাট এই জিনিসটা
প্রত্যেকটা মানুষের জন্য আসলে হচ্ছে কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল না। আসলে যে কেউ এসে আপনার এই ডিক্টেটরশিপ আসলে তৈরি করবে, এইটা কখনো অ্যাকসেপ্টেবল একটা সিনারিও না। আমরা এই ধরনের আইডিয়াগুলো প্রিচ করবো আপনার এটার এগেনস্টে, এবং এইটাকে আমরা কখনো গ্লোরিফাই করবো না যে এই মানুষটা আরেকটা মানুষের চয়েস যে আপনার ভোট দিবে বা অন্যান্য জিনিসপত্র, এটাকে রেস্ট্রিক্ট করছে। আমরা বিশেষ করি এই জিনিসটা ওজিএর কাউন্টার ফ্যাকচুয়াল থেকে ডিফারেন্ট করা হচ্ছে, তারা জাস্ট এই ধরনের কথাবার্তা বলছে, কখনো মহিমান্বিত করবো না। কাউন্টার ফ্যাকচুয়ালটা হচ্ছে আপনার মানুষজনের কথাবার্তা বলার জায়গাটা দিতে হবে, ভোট দেওয়ার জায়গাটা দিতে হবে, এটা আমরা ইনশিওর করার কথাবার্তা বলবো। এটা বললে কেন আসলে বেটার, চিন্তা করে দেখেন, আপনি যখন জানবেন যে আপনার জন্য ডিক্টেটরশিপ বেনোভেলেন্ট হইতে পারে, আপনার জন্য ওয়ার্ল্ডের মধ্যে মাহাতির মোহাম্মদ ফিদেল ক্যাস্ট্রো ছিল, ওই মোমেন্টে আমার দেশে কেউ যদি আপনার জন্য হচ্ছে গিয়ে ডিক্টেটরশিপটা গ্রহণ করে, আমি তাকে ডিরেক্টলি রেজিস্ট করব না, যেই জিনিসটা আমি গত 10 বছর করি নাই। এই যে আমি রেজিস্ট করতেছি না, এইটার কারণে ওই যে আপনার পার্টিকুলার কমিউনিটি আছে, সে আপনার যে হচ্ছে রাষ্ট্রক্ষেত্র, এটার প্রত্যেকটা সেক্টরে তার মানুষগুলোকে এমপ্লয় করার চান্স পায়, করাপশনগুলো করার চান্স পায়, যেটা দিয়ে আসলে হচ্ছে তার যে ডিক্টেটরশিপ এটাকে আপনার আরও বেশি স্ট্রেনদেন করতে পারে। এবং মানুষজন যে হয়তোবা প্রত্যেকটা মোমেন্টে আপনার এই চয়েসের কথাবার্তা বলতো, যেহেতু তার মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে আপনার ওয়ার্ল্ডের মধ্যে ফিডেল ক্যাস্ট্রো তৈরি হতে পারে, আপনার দেশের মধ্যে মাহাতির মোহাম্মদ তৈরি হতে পারে, আপনি এই জায়গাটাতে চান্সটা দেন তাদেরকে যেন তারা এই কাজটা করে। আমরা বিশেষ করি এই যে চান্স দেওয়ার কাজটা, এটা যদি আপনি আমাদের ওয়ার্ল্ডের ওয়েতে করতেন, আপনাদের ডিরেক্টলি প্রত্যেকটা মোমেন্টে এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি কোশ্চেনগুলো আপনার হচ্ছে অ্যান্সার করতে হইতো, এবং কাউকে যদি আসলে হচ্ছে কি আপনার ডিরেক্টলি একদম সিনারিও বেসিসে আপনার এই জায়গাটা নিতে হইতো, সে হয়তো এটা নিতে পারতো, কিন্তু ডিরেক্টলি যে সদ ইচ্ছায় কিংবা শুধুমাত্র পাওয়ার প্র্যাকটিসের জন্য করতে চায়, তারা এটা করতো না। এটার কারণে কেন আসলে সিনারিওটা বেটার আমাদের ওয়ার্ল্ডে সিনারিওটা এই কারণে বেটার, কারণ আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ওই মানুষটাকে চেক অ্যান্ড ব্যালেন্স কিংবা সে যেন ডিরেক্টলি এই জায়গাতে হচ্ছে কি আপনার ভিত গেড়ে না বসতে পারে, এই জায়গার রেজিস্ট্যান্সটা আপনার প্রত্যেকটা পার্টিতে থাকে, যেটা তাদের ওয়ার্ল্ডে যখন আপনার ডিক্টেটর আসে এইটাকে আস্তে আস্তে মেরে ফেলে, এবং যেটা পরের প্রজন্ম পর্যন্ত চলে যায়। আমরা বিশেষ করে যখন আমাদের ওয়ার্ল্ডে স্টপ করতে পারি, ওনাদের বেনেভোলেন্ট ডিক্টেটর হয়তো আমাদের ওয়ার্ল্ডে তৈরি হতে পারে, কিন্তু আমাদের ওয়ার্ল্ডে কখনো কোনো খারাপ ডিক্টেটর তৈরি হবে না। ধন্যবাদ। Thank you, member of government. Now, member of opposition team. হ্যালো, হ্যালো, starting my speech in 3, 2, 1. মান স্পিকার, এই বিতর্কটাতে 3টা হাউসের একটা হাউসও ডিবেটটা জিতবে না, এবং 3টা হাউসের একটা হাউসেরও ডিবেটটা না জেতার একটা খুবই স্পেসিফিক রিজন আছে। প্রথম 2টা হাউস নিয়ে আগে আমরা চিন্তা করি যে ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্ট কেন জিতবে না। কারণ ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্ট ডিবেটটাতে আইসা আপনাকে কী বোঝানোর চেষ্টা করলো, তারা আপনাকে বোঝানোর চেষ্টা করলো আপনার হাতে যদি অপশন থাকে যে আপনি ডেমোক্রেসি নেওয়ার চান্স আছে, যেটা কিন্তু তাদের একটা প্রিন্সিপাল যে ডেমোক্রেসি আমি নিব কি নিব না, নাকি আমি ডিক্টেটরশিপের দিকে যাব। ডিবেটটা এই জায়গায় নাই, কারণ ডিবেটটা যদি এই জায়গায় হয় যে আমার ডেমোক্রেসি চুজ করবো নাকি আমি একটা বেনোভেলেন্ট অটোক্রেটকে চুজ করবো, তাহলে আপনি 100 বারের মধ্যে প্রবাবলি 99.99% বারই আপনি ডেমোক্রেসি চুজ করবেন, কারণ ডেমোক্রেসি প্রবাবলি একটা সুন্দর স্টেট যেখানে সবাই কথা বলতে পারে। তাহলে ডিবেটটা আসলে কোন জায়গায়? ডিবেটটা আসলে এমন একটা জায়গায়, এবং কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। কনটেক্সটটা হইতেছে আপনি প্রবাবলি একটা যুদ্ধ পরবর্তী দেশের মধ্যে আছেন, আপনি প্রবাবলি প্রিটি মাচ শিওর যে আপনার দেশে ডিক্টেটরশিপ আসবে। এমন হতে পারে যে আপনার দেশের মধ্যে একটা করাপ্টেড লিডার আছে, আপনি করাপ্টেড লিডারকে ওভারথ্রু করছেন, ওভারথ্রু করার পরে অন্য একটা লিডার জন্মগ্রহণ করছে, যেই লিডারটা প্রবাবলি একটা অটোক্রেট হবেই। আপনি জানেন যে আপনার দেশে অটোক্রেট হইতেছে, এইরকম অটোক্রেটকে কি আপনার এই ওয়ার্ল্ডে গ্লোরিফাই করা উচিত কি উচিত না? দিস ওয়াজ দ্য ডিবেট। তার মানে এই ডিবেটটা তারা কেউই কনটেক্সটে মানে একদম কনটেক্সে করেনি, কারণ ডেমোক্রেসির সাথে অটোক্রেসির ডিবেটে প্রবাবলি ডেমোক্রেসি জিতবে। ডিবেটটা আপনার দেখাইতে হবে যে কেন একটা বেনোভেলেন্ট ডিক্টেটরকে আপনি যখন জানেন ডিক্টেটরশিপ আসতেছেই, তাহলে তার পরবর্তীতেও আপনি তাকে গ্লোরিফাই করা উচিত না, যেটা কিনা একমাত্র আপনাকে ক্লোজিং অপোজিশন দেখাবে প্রথমত। দ্বিতীয়ত, আমরা আপনাকে এই বিতর্কে শুধুমাত্র যেটা কিনা আমাদের ওপেনিং অপোজিশন হিসেবে বোঝানোর চেষ্টা করলো, তারা আমাদেরকে সিঙ্গাপুরের লি খান ইউ এবং টার্কির মোস্তফা কামাল আতাতুর্কের কথা বলো, যারা কিনা খুবই প্রবাবলি বেনোভেলেন্ট লিডারদের মধ্যে এমন বেনোভেলেন্ট লিডার যারা একটু গণতন্ত্র ঘেঁষা অটোক্রেটিক লিডার ছিল। আমরা আপনাকে দেখাবো ইভেন ইফ কেসে এই কন্ট্রোভার্সিয়াল লিডারগুলো বেনোভেলেন্ট বাট কন্ট্রোভার্সিয়াল, সেই কেসও আপনার এই অটোক্রেটিক লিডারগুলোকে কেন গ্লোরিফাই করা উচিত, কেন এই গ্লোরিফিকেশনগুলো কেন সুন্দর হয়। চিন্তা করে দেখেন, আপনি মাত্র দেখতেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বঙ্গবন্ধুকে আপনার কেন এখন গ্লোবাল হিরো বানাইতে হবে, কারণ বঙ্গবন্ধুর সাথে আপনার একটা ন্যাশনাল প্রাইড জড়িত আছে। যদি আপনার বঙ্গবন্ধুর সাথে একটা ন্যাশনাল প্রাইড জড়িত থাকে, বঙ্গবন্ধুকে নিয়ে আপনি বাইরের দেশে ডিপ্লোমেসি করবেন, তার মানে প্রবাবলি আপনি জানেন যে একটা পর্যায়ে পরে বঙ্গবন্ধু
কখনোই তাজউদ্দিন আহমেদকে নিতে যাচ্ছে না, অথবা জাতীয় যে 4 নেতা আছে এই জাতীয় 4 নেতাকে এরা কেটার করতে চাচ্ছিল না। তবুও আপনার দেখতে হবে কেন ওই যুদ্ধ পরবর্তী দেশে আপনার বঙ্গবন্ধু বাদে অন্য কোনো লিডার যদি আসে ওই লিডারের আন্ডারে দেশটা কীভাবে করে চলে এটা কিনা তারা কখনো দেখাতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত আপনি চিন্তা করে দেখেন 91 সালে যেখানে করাপশন চলতেছে, আপনি জানেন আপনার দেশের কোনো পলিটিক্যাল লিডার স্টেট করতে পারতেছে না, বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করে ফেলা হয়েছে। এর পরবর্তীতে আপনি যখন দেখলেন 81 সালে যখন আপনি দেখলেন যে আপনার এরশাদ এসে ক্ষমতা দখল করতেছে, তার মানে হচ্ছে ক্ষমতা দখল করার সময় আপনার ওই ক্ষমতার আন্ডারে কীভাবে করে থাকতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি আপনাকে বলি, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাকে যদি আমি বলা হয় যে আপনি ইউএস এর সবচেয়ে ভালো লিডার, ধরেন আমি বারাক ওবামা, যার ডেমোক্রেসি নিয়ে আপনি হয়তো অনেক কথাবার্তা বলবেন, তার সাথে আমি আপনাকে বলছি আপনি কি এর সাথে ডেমোক্রেসি নেবেন কি নেবেন না, আপনাকে ওই ডিবেটটা কখনো হয়ই না। কিন্তু আপনার যদি বলা হয় যে আপনি কি এর সাথে ডেমোক্রেসি বাংলাদেশের কনসেপ্টে দেখেন 91 সালের নির্বাচন আপনি নেবেন কিনা, তখন আপনার দেখতে হবে যে এরশাদ কি বাংলাদেশের ওই 10 বছরের রিজিমের মধ্যে কি করছে। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যখন একটা ডিক্টেটরশিপের মধ্যে থাকবেন, ওই ডিক্টেটর আপনার প্রবলি লাইফে আপনাকে ভোট দিবে না বা আপনার ভোট চুরি করবে, সে হানা ভোটের নামে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলবে। বাট ওই ডিক্টেটরকে আপনাকে 2 বেলা ভাত এনে দিতে পারতেছে কিনা, ওই ডিক্টেটরকে আপনি রাস্তা বানাতে পেরে দিচ্ছে কিনা, ওই ডিক্টেটরকে সবকটা মানুষকে স্টেবল একটা লাইফ দিতে পারছে কিনা, এইটা ইম্পর্টেন্ট দেখা। তার মানে হইতেছে ডিক্টেটররা প্রবাবলি সবাই খারাপ, কিন্তু সব খারাপ ডিক্টেটরের মধ্যে থেকে আপনি জানেন যে আমার ডিক্টেটরশিপের মধ্যেই থাকতে হবে, তাহলে ওই ডিক্টেটরশিপটা কেন ভালো এইটা আপনার দেখতে হবে প্রথমত। সেকেন্ডারিলি আমরা আপনাকে দেখাবো যে ভাই দেখেন, আপনি ফিডেল কাস্ট্রোর মতো লোকজনের কথা চিন্তা করেন, যারা কিনা কিছু মানুষের কাছে অনেক বেনোভেলেন্ট লিডার, আবার কিছু মানুষের কাছে অনেক বেশি অপ্রেসিভ। তবুও কেন এইরকম বেনোভেলেন্ট লিডারকে আপনার সাপোর্ট করতে হবে? কারণ এই বেনোভেলেন্ট লিডারগুলা ইম্পেরিয়ালিজমের এগেনস্টে দাঁড়িয়েছে, যেটা কিনা বাতিস্তানের ডিক্টেটরশিপের আন্ডারে যখন তারা ছিল, তখন কেন ফিদেল কাস্ট্রোর মতো লিডাররা এই ইম্পেরিয়ালিজমের এগেনস্টে দাঁড়িয়েছে, এইটা ইম্পর্টেন্ট। যেখানে আপনি বুঝতে পারতেছেন কিউবার মতো একটা দেশে, যেখানে কিনা প্রবাবলি আপনি কখনো গণতন্ত্রকে ওইভাবে ওয়েল স্টাবলিশ করতে পারবেন না, যেখানে আপনি জানেন যে সোশ্যালিজম অথবা কমিউনিজমের একটা গ্রেট স্টেক আছে, ওই রকম একটা দেশের মধ্যে কিভাবে করে আপনি হেলথ কেয়ারকে আনতে পারবেন, এডুকেশনকে আনতে পারবেন, ফ্রি এডুকেশন দিতে পারবেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার দিতে পারবেন, সোশ্যাল ইকুইটি আনতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কেন ন্যাশনাল প্রাইড এরকম একটা দেশের জন্য ইম্পর্টেন্ট। আপনি চিন্তা করে দেখেন কিউবার মতো দেশ অথবা বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে আপনার সবসময় আপনার যুদ্ধ লেগে আছে, তাই না? মানে আপনার পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে আছে অথবা আপনার ইউএসের সাথে যুদ্ধ লেগে আছে। এই দেশগুলোর মধ্যে একটা ন্যাশনাল লিডার, যে ন্যাশনাল লিডার কিনা আপনার জন্য অনেক স্ট্রং মানুষ, যেখানে আপনার ন্যাশনালিটিকে হার্নেস করতে পারতেছে, আপনার জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করতেছে, ওই লোকটাকে কেন ইম্পর্টেন্ট? কারণ এই দেশে এইসব জায়গায় যেটা প্রবাবলি হয় যে এইসব দেশে মাইনরিটি ক্লিনজিং করা বা অন্যান্য মানুষকে মেরে ফেলা অনেক বেশি সোজা হয়, রাদার দেন আপনার এই ন্যাশনালিটি থাকলে বাইরের দেশ, যেটা কিনা ইউএস আপনাকে উপরে চাপাই দিতে চাচ্ছিল আপনার কোনো কিছু, এটা চাপাই দিতে পারে না, কেন ওই সময় আপনি আরও ইজিলি ফাংশন করতে পারেন। তার মানে হচ্ছে আমরা আপনাকে ডিবেটে দেখাতে পেরেছি কেন আপনার ওর ওয়ার্ল্ডে অনুতপ্ত হওয়া উচিত না, কেন আপনার অনুতপ্ত হওয়া উচিত না। কারণ আপনি জানেন প্রবাবলি আপনি যদি অন্য কোনো লিডারের আন্ডারে যেতেন, বা ইভেন আপনি ওই ওয়ার্ল্ডে ডেমোক্রেসির আন্ডারেও যেতেন, ওটা কোনো ফ্রুটফুল ডেমোক্রেসি আপনার জন্য হইতো না। কারণ প্রবাবলি আপনাকে রাস্তা বানায় দেওয়া হতো না, প্রবাবলি আপনার পার ক্যাপিটা ইনকাম বাড়তো না, প্রবাবলি আপনার ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারতো না, প্রবাবলি আপনি একটা ভালো হাসপাতাল পেতেন না। কিন্তু আপনার ট্রেড অফটা কী করেছেন? আপনি আপনার সোশ্যাল কন্ট্রাক্টে, যেটা কিনা তারাও আসে এসে বলতে চান ভাই আপনি তো একটা মানুষ হিসাবে কেন এই ট্রেড অফটা করতেছি, আমি তো একটা বাঘ ভাল্লুক না। হ্যাঁ, আপনি বাঘ ভাল্লুক না, এবং আপনি বুদ্ধিমান দেখেই আপনি বুঝতে পারছেন যে আমার প্রবাবলি ডিক্টেটরশিপ থেকে বাঁচার উপায় নাই। আমি যদি মিডল ইস্টে থাকি বা আমি একটা লিবিয়ার মতো অবস্থায় থাকি, ডিক্টেটরশিপের আন্ডারেই আমার থাকতে হবে। কিন্তু এই ডিক্টেটরশিপের আন্ডার থেকে আমি কীভাবে করে সবচেয়ে বেশি বেনিফিট বের করে নিয়ে আসতে পারি, এইটা আপনি চিন্তা করতে পেরেছেন, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল ছিল। তার মানে এই জায়গা থেকে আপনার এইখানে রিগ্রেট করা উচিত না। বাট মোর ইম্পর্টেন্টলি আপনি চিন্তা করে দেখেন এখন ডিবেটটা কোথায় দাঁড়ায়। আপনি রিগ্রেট করতেছেন না, কিন্তু আপনার কেন এদিকে মহিমান্বিত করতে হবে। আমরা আপনাকে 2টা রিজনিং দেবো। রিজনিং নাম্বার 1, এই মানুষগুলোকে যখন আপনি মহিমান্বিত করা শুরু করেন, এরা হিউম্যান রাইটসের ভায়োলেশন করতে পারে না, এরা মানুষকে হত্যা করতে পারে না, এরা মানুষকে ক্লিনজিং করতে পারে না। কেন পারে না? কারণ এইটা যখন এরা করে তখন এরা মিডিয়াতে ব্যাকল্যাশ ফেস করে। এরা দেখতে পায় যে আমি তো মানুষকে বুঝিয়েছি আমি একটা বেনোভেলেন্ট লিডার, আমি তো মানে ওভার গ্লোরিফাইড কোনো লিডার না, আমি তো কখনো বলি না আমার বিকল্প নেই। এবং চিন্তা করে দেখেন তারা হাসিনার যে এক্সাম্পলটা দিয়েছেন, হাসিনা কেন এই ডিবেটে রেলেভেন্ট না? কারণ হাসিনা আপনাকে বুঝাইতে পারছে যে আমার এখানে কোনো বিকল্প নাই, কিন্তু এরা কিন্তু আপনাকে বলে যে না বেনোভেলেন্ট লিডার বলে আমার বিকল্প আছে, কিন্তু বিকল্প থাকা সত্ত্বেও আমি তোমাকে বেস্ট পসিবল আউটকাম দিতেছি। আমরা মনে করি যে যখন আপনি এদেরকে গ্লোরিফাইড করেন, এরা বেস্ট পসিবল আউটকামের দিকে যায়, যেটা কিনা আপনার হিউম্যান রাইটস ভায়োলেশনকে কমায় দেয়, যেটা কিনা আপনার লাইফকে আরও সুন্দর করে। সেকেন্ড রিজনিংটা হইতেছে এইটাই তার অ্যাকাউন্টেবিলিটি বাড়ায় দেয়। কারণ এরা সবসময় বলে দেখো আমি প্রবাবলি তোমাকে সব রকমের রাইটস দিতে পারতেছি না, আমি প্রবাবলি তোমাকে ভোটিং রাইটস দিতেছি না, আমি তোমার মানুষের যত রকমের অধিকার দেওয়ার কথা ছিল সব অধিকার দিতেছি না, কিন্তু তবু আমি তোমাকে তো রাস্তা বানাই দিতেছি, আমি তো তোমাকে এডুকেশন এনে দিতেছি, আমি তো তোমাকে হাসপাতাল বানাই দিতেছি। এইটা ওকে অ্যাকাউন্টেবিলিটি দেয় যে আমার মানুষ হিসাবে বা আমার একটা লিডার হিসাবে ওকে কেন মানে আমার ওর সাথে কেন ভালো আচরণ করতে হবে, কেন আমি ওকে চাইলেই আয়না ঘরে নিয়ে যেতে পারবো না, কেন আমি চাইলেই ওকে
হত্যা করতে পারবো না। তার মানে আমরা কখনো বলতেছি না যে আমরা কখনো বলতেছি না যে ডিক্টেটর অনেক ভালো মানুষ, বা আমরা বলতেছি না যে ডেমোক্রেসির আন্ডারে গেলে আপনি অনেক ভালো থাকবেন। আমরা আপনাকে বলছি যদি আপনার অপশনই না থাকে না যাওয়ার, সেই ক্ষেত্রে কেন একটা বেনোভেলেন্ট লিডারকে আপনার সাপোর্ট করা উচিত, কেন ও আপনাকে বেস্ট পসিবল আউটকাম দিয়ে যায়, এই বিতর্কে এই ক্যারেক্টারাইজেশনটা কেউ দিতে না পারায় ক্লোজিং অপশন আপনাকে দেয়, ক্লোজিং অপশন ইজিলি এই বিতর্কে চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ। Thank you, member of opposition. Now the last speech from government side, whip of government whip. মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি এই ডিবেটে এখন পর্যন্ত কিছু প্রশ্ন বাকি। আপনার এখন পর্যন্ত আনশিওর একটা মানুষ যে ইম্পেরিয়ালিজমের এগেনস্টে দাঁড়িয়েছে তার কেন আসলে একজন বেনোভলেন্ট ডিক্টেটর হিসেবে আসলে সেলিব্রেটেড হওয়ার প্রয়োজন। আমরা বিশ্বাস করি সেই মানুষটা সিজির ওয়ার্ল্ডে, যে মানুষটা আপনাকে হয়তো ইম্পেরিয়ালিজম থেকে মুক্তি দিতে পারে, তাকে আপনি একজন ন্যাশনাল হিরো হিসেবে সেলিব্রেট করেন। সেটা নিয়ে আমাদের সাইড সিজির বা ইন্টার গভর্নমেন্ট বেঞ্চের কখনো বার্ডেন না। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ইন্টার অপোজিশন বেঞ্চের ডিবেটে যখন তাকে আপনি এভাবে সেলিব্রেট করা শুরু করেন যে সে আপনার দেশের জন্য উন্নয়ন করতে পেরেছে, বিকজ সে একটা বেনোভলেন্ট ডিক্টেটর, সে আপনার দেশের জন্য ভালো কাজ করেছে কারণ সে একটা বেনোভলেন্ট ডিক্টেটর। সেখানে সমস্যা যে ডিক্টেটররা একজন হিরোইক ট্যাগ দেওয়া। আমরা বিশ্বাস করি আপনার পৃথিবীতে ডিক্টেটরদেরকে হিরোইক ট্যাগটা কখনো গভর্নমেন্ট বেঞ্চ দিতে সমর্থন জানায় না। কেন আমরা বিশ্বাস করি যে আপনার পৃথিবীতে ডিক্টেটরশিপ জাস্টিফিকেশন করলে সমস্যাটা কোন জায়গায় হয়ে যায়? আপনার যে মানুষটা হয়তো একটা সময় ইম্পেরিয়ালিজমের কাছে কাজ করেছে, সেই মানুষটা পরবর্তীতে ক্ষমতায় আসার পর হয়তো বা ফর আ লং টাইম মাইনরিটি অপারেশন করে আসতেছে, হয়তো বা এই মানুষটা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য করাপশন শুরু করতে পারে, সেই মানুষটা হয়তো বা নিজের দেশে রাজতন্ত্রের মতো আইডিয়াগুলো শুরু করতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে যখন ডিক্টেটররা সবসময় বেনোভলেন্ট হবে এই আইডিয়াটা থাকে না, তখন ওই মানুষটাকে একটা স্কেপটিক ওয়েতে দেখা হয়। আমরা বিশ্বাস করি আপনার পৃথিবীতে অং সান সুচিকে যখন ফার্স্টে ডিক্টেটর হওয়ার পরবর্তীতেও বেনোভলেন্ট হিসেবে সেলিব্রেট করা হয় যে আচ্ছা এই মানুষটা হয়তো বা অনেক ডেভেলপমেন্ট করতেছে, আপনি পরবর্তীতে দেখতে পারেন যে এই মানুষটা আপনার পৃথিবীতে রোহিঙ্গাদেরকে হত্যা করা শুরু করে। অর্থাৎ এরকম মাইনরিটি অপারেশন, হিউম্যান রাইটস অপারেশন, এগুলো যে হিস্টোরিটা হয়ে আসে, আমরা বিশ্বাস করি এই মানুষগুলো জাস্টিফিকেশন ডিজার্ভ করে। এই মানুষগুলো ডিজার্ভ করে যে তাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ছিল সেগুলো নিয়ে মানুষ কোয়েশ্চেন করা শুরু করে। যখন তাকে আপনার বেনোভলেন্ট বা হয়তো বা জাতির জনকের মতো ট্যাগ ধরায় দেন বা এরকম ইম্পর্ট্যান্ট ট্যাগ ধরায় দেন, আমরা বিশ্বাস করি ঠিক সে মুহূর্তে এই কোয়েশ্চেনগুলো করাগুলো অনেক বেশি প্রবলেমেটিক হওয়া শুরু করে, এই কোয়েশ্চেন করাগুলো কনস্টিটিউশন বিরোধী হওয়া শুরু করে। বাট মাননীয় স্পিকার, দ্বিতীয় যে কোয়েশ্চেন, আমরা বিশ্বাস করি ক্লোজিং অপোজিশন এই বিতর্কে আসলে আলভি ভাইয়ের স্পিচটাও বুঝে না। আমাদের ক্লিয়ার এক্সটেনশনটা কী ছিল? আমরা আপনাকে এই পার্টিকুলার জিনিসটা বুঝাই যে কিভাবে ডেমোক্রেসিকে এম্পাওয়ারমেন্ট করা যায় আমাদের পৃথিবীতে। আমরা আপনাকে দেখাই কিভাবে ডেমোক্রেসিকে অ্যাজ আ চয়েস একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে মানুষজন কনসিডার করে আমাদের পৃথিবীতে, তাদের পৃথিবীতে কেন এই জিনিসটা নষ্ট হওয়া শুরু করে। আমরা বিশ্বাস করি যখন মানুষজন বিশ্বাস করে যে আচ্ছা একজন ডিক্টেটর হয়তো বা আপনার জন্য লং টার্ম বেনিফিটের মতো আইডিয়াগুলো নিয়ে আসতে পারে, কারণ একজন মানুষ যে ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতায় আসতেছে হয়তো বা 5 বছর পর চেঞ্জ হতে বাধ্য বা 5 বছর পর চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ডিক্টেটর হয়তো বা আপনার জন্য একটা ডেভেলপমেন্টের বেটার টুল হিসেবে কাজ করতে পারে। আমরা বিশ্বাস করি এইরকম জায়গা থেকে প্রবলেমগুলো হওয়া শুরু করে। আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে মানুষজন তাকে কোয়েশ্চেন করা শুরু করে যে তুমি হয়তো বা আজকে ক্ষমতায় এসেছো, হয়তো বা নেসেসিটিতে ক্ষমতায় এসেছো, তুমি আসলে মানুষের অধিকার নিয়ে কি কাজগুলো করতেছো। আমরা বিশ্বাস করি মানুষ অধিকার নিয়ে কোয়েশ্চেন করা শুরু করে, মানুষজন এই পুশটাও দেওয়া শুরু করে যে তুমি ডেমোক্রেটিক স্ট্রাকচারটা রিবিল্ড করার জন্য কেন কাজ করতেছ না। এই বিতর্কে আমরা বিশ্বাস করি ওপেনিং অপোজিশনের এই কোয়েশ্চেনটা করা অনেক বেশি দরকার। তারা বেস্ট কেসটা ছিল, পরে চেয়ে নিব, বেস্ট কেসটা এই জায়গায় ছিল যে তারা বিশ্বাস করে যে আপনার পৃথিবীতে যেহেতু সময় সাপেক্ষভাবে কিছু ডিক্টেটর উঠে আসে, এই ডিক্টেটরের রোল মডেল না দিলে হয়তো বা অনেক
বাজে একটা আউটকাম চলে আসবে। আমরা বিশ্বাস করি যে মানুষটা এত বেনোভোলেন্ট, সেই মানুষটার আসলে বেনোভোলেন্ট ডিক্টেটর হওয়া নিয়ে আসলে কেয়ার করে না, বিকজ ওই মানুষটা বাই ডিফল্ট মানুষের জন্য কাজ করতে চায়, সে জানে সে একটা ন্যাশনাল হিরো হিসেবে সেলিব্রেটেড। ওই মানুষটার জন্য এই গ্লোরিফিকেশনটা কেন একটা ইউনিক বেনিফিট নিয়ে আসতেছে এখন পর্যন্ত আমাদের কাছে আনক্লিয়ার। বাট সেকেন্ডারি জিনিস চিন্তা পরে চেয়ে নিচ্ছি, একটা জিনিস আমরা বিশ্বাস করি যখন মানুষজনের মাথায় এই কোয়েশ্চেনগুলো থাকে যে ডেমোক্রেটিক স্ট্রাকচার আপনার পৃথিবীর জন্য বেস্ট স্ট্রাকচার যার মাধ্যমে মানুষজন তার প্রত্যেকটা আইডিয়া বা প্রত্যেকটা অধিকারকে চর্চা করতে পারে এবং নিজের সেফটি নিশ্চিত করতে পারে, তখন মানুষজন কোনো ডিক্টেটর থাকলেও তাকে অ্যাক্টিভলি পুশ করা শুরু করে। আমরা বিশ্বাস করি তাদের পৃথিবীর যে মানুষটা ডিক্টেটর হিসেবে উঠে আসছে, বেনোভোলেন্ট মানে একটা মানুষ ভালো মানুষ ডিক্টেটর হিসেবে উঠে আসছে, ওই মানুষটা ফিল করে যে আমি আসলে ডিক্টেটর হয়ে আমার দেশের মানুষের জন্য ভালো কাজ করতে পারি। মিনিং সে কখনো ডেমোক্রেটিক স্ট্রাকচারে রিভার্ট ব্যাক করার চেষ্টা করে না, সে কখনো চেষ্টা করে না আমি ডেভেলপমেন্টটা যেটা হচ্ছে সে ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবল বা লং টার্ম ডেভেলপমেন্ট হিসেবে কাজ করুক। আমরা বিশ্বাস পড়ে চেনেছি, আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে আপনার ওই সেই মানুষটা যে মানুষটা আসলে হয়তো বেনোভোলেন্ট ডিক্টেটর হিসেবে ক্ষমতায় আসছে, সেই মানুষটা প্রেশার ফিল করে যে মানুষজন আমার কাছে অধিকার চাবে, মানুষজন অধিকার চাওয়াটা নর্মাল একটা জিনিস, এবং সে এই জিনিসটা বিশ্বাস করবে যে আপনার পৃথিবীতে হয়তোবা আমি বর্তমানে একজন আইডিয়াল লিডার যে একটা ন্যাশনাল হিরো যে মানুষের জন্য কাজ করে, পরবর্তীতে যে মানুষটা আসলে ডিক্টেটর হিসেবে আসবে সেটা পরিবারতন্ত্র হোক বা অন্য ফর্ম অফ মানে হয়তোবা মিলিটারি কুর মাধ্যম হোক, সেই মানুষটা হয়তোবা আপনার দেশের জন্য কাজ করতে পারবে না। সো আমরা বিশেষ করি ডিক্টেটর বলেন অটোক্র্যাট বলেন, তারা আমাদের পৃথিবীতে একটা অ্যাক্টিভ পুশ পায় একটা ফিউচার ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য হলো আপনার ইলেকশন কমিশনগুলো গঠন করা বা ইলেকশন সিস্টেমগুলো যেটা কখন আনবায়াসড না হয় সেটা নিশ্চিত করা। পিওর আচ্ছা, সো হিস্টোরিক্যালি তো বেনোভোলেন্ট ডিক্টেটরদের অনেক মানে ম্যাক্সিমামভাবে বেনোভোলেন্ট বলাই হয়, কারণ ওরা অনেক সাস্টেনেবল কাজ করে। এখন একটা ডিক্টেটর যদি চিন্তা করে যে ও বেনোভোলেন্ট হবে, ও তো নিজে থেকে বেনোভোলেন্ট হতে পারে না, ও যদি চিন্তা করে ও বেনোভোলেন্ট ডিক্টেটরের মতন হবে, তাহলে তো ওকে কিছু সাস্টেনেবল কাজ করতে হবে। ওর ইনসেন্টিভটা কি যে মনে মনে শুধু ভাববে আমি বেনোভোলেন্ট হয়ে গেছি কিন্তু কোনো কাজ না করে পার পেয়ে যাওয়ার? আমি এখন মানে ওপেনিং অপোজিশনের ক্যারেক্টারাইজেশনটা নিজের সাথে সাংঘর্ষিক, আর পিও এটা সাংঘর্ষিক। তারা নিজেরাই ক্লেম করে আসতেছে এই মানুষটা সবসময় মানুষের প্রায়োরিটিতে কাজ করতে যায়, এবং এই জন্য তার হিস্টোরিক্যালি আসলে গ্লোরিফাই হওয়া ডিজার্ভ করে। যে মানুষটা আসলে কখনো হিস্টোরি নিজে পড়বে না যে তার বায়োগ্রাফিটা কী লেখা হবে, তা ওই জিনিসটা তার বায়োগ্রাফিটা কী লেখা হবে সেই জিনিসটা কীভাবে তাকে ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলতেছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কখনো পেয়ে আসি না। আমেরিকার ইনসেন্টিভ নিয়ে অনেক কথাবার্তা বলে, আমরা বিশ্বাস করি যে সমস্যা হচ্ছে আপনি এমন একটা পৃথিবীতে বসবাস করেন না যেখানে শুধুমাত্র ইউএসএ সফট পাওয়ার রয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান আপনার প্রত্যেকটা কান্ট্রি আপনার ইউএসএর ইন্টারভিন করার টেন্ডেন্সিকে কোয়েশ্চন করে, বাট সেকেন্ডলি আপনার ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিডিয়া রয়েছে যেখান থেকে আপনার যে গভর্নমেন্টকে টপল করার জন্য আপনি সিআইএ বলেন বা অন্যান্য মাধ্যমে ইনফ্লুয়েন্স করা বলেন সেগুলো আলোচনা উঠে আসে। আমরা বিশ্বাস করি আপনি যে বর্তমান পৃথিবীতে বসবাস করেন সেই পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রি কীভাবে নিজে প্রোটেকশনিজম পলিসিতে আছে। আপনি একটা পোস্ট কোভিড পৃথিবীতে বিশ্বাস করেন যেখানে একটা কান্ট্রি ডেমোক্রেসির নামে হোক বা যে কোনো কারণে হোক অন্য কান্ট্রিতে ইন্টারভিন করার প্রবাবিলিটি কম, অর্থাৎ ইউএসএর ফিউচারে একটা কান্ট্রি ইন্টারভিন করতে পারে এটা লাইকলিহুড কীভাবে কাজ করে এই পার্টিকুলার স্ট্যাটাস কোডে আমরা এখন পর্যন্ত অপরিষ্কার, আমরা জানি না আসলে এটা কীভাবে কাজ করে। কেন আমরা বিশ্বাস করি যে একজন খারাপ ডিক্টেটর কীভাবে আসলে সেই মানুষটা কীভাবে কাজ করবে, খারাপ ডিক্টেটরের ইনসেন্টিভটা কীভাবে কাজ করে। একজন খারাপ ডিক্টেটর যে ক্ষমতা ধরে রাখতে চায় তার অ্যাক্টিভ ইনসেন্টিভ রয়েছে নিজেকে বেনিফিট হিসেবে প্রকাশ করার, তার অ্যাক্টিভ ইনসেন্টিভ রয়েছে মিলিটারি বলেন, মিডিয়া বলেন, বিজনেস অলিগার্স বলেন, সবাইকে ক্ষমতা ধরে রাখার জন্য। অর্থাৎ সে এই ক্ষমতা ধরে রাখার জন্য হলেও বিকজ সে বিলিভ করে অটোক্রেসির মাধ্যমে আমি দেশের ভালো করতে পারবো, সেই মানুষটা করাপশনে লিপ্ত হয়। আমরা বিশ্বাস করি তাদের পৃথিবীতে এই খারাপ অটোক্রেট লিডাররা একটা ইজি এসকেপ রুট পায় যেখানে মানুষ বারবার কোয়েশ্চেন করে না, রাস্তায় যে মুভমেন্টগুলো করে না যেগুলো আমাদের পৃথিবীর করে। ধন্যবাদ। Thank you, Government Whip. Now, Opposition Whip. দেখা যায় আমাকে দেখা যায় না, আমাকে দেখা যায় দেখা যায় আমাকে। হ্যালো হ্যালো হ্যালো, আমি অডিয়েবল রাইট? শোনা যায়? ওকে 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 ওকে
ভাই শুরু করবো? Starting my speech in 3, 2, 1. Thank you for giving the floor. First of all, বিজয় আপনাকে প্রপার ডিবেট একটা কনটেক্সট বোঝায় যে পার্টিকুলারলি আপনার মানে আলভিভের স্পিচটা দিয়ে যদি শেষ করি যে ও বলে আচ্ছা কোন ওয়ার্ল্ডে তাহলে আমরা বেটার ডিক্টেটর পাবো, রাইট? তার মানে পার্টিকুলারলি ডিবেটটা কখনোই হচ্ছে ডেমোক্রেসি ভার্সেস হচ্ছে ডিক্টেটরশিপ নিয়ে না। আপনাকে যখন কিনা হচ্ছে মানে শান্স ভাই বুঝায় যে আচ্ছা ডেমোক্রেসি অনেকগুলো প্রবলেম ফেস করে, ডেমোক্রেসি অনেক হার্মফুল অ্যান্ড পার্টিকুলার ডিক্টেটরশিপে অনেক ভালো ভালো জায়গা আছে, ডিবেটটা কখনোই এরকম না। তার মানে পার্টিকুলারলি আপনার ওপেনিং অপোজিশন টোটালি ভুল একটা ফ্রেমিং বা ভুল একটা কন্টেক্সে ডিবেট করে। আমরা মনে করি পার্টিকুলারলি বিজয় যখন আপনাকে বুঝায় যে যখন কিনা আপনি পার্টিকুলারলি দেখেন যে আপনার ওয়ার্ল্ডে কোনো একটা পার্টিকুলার মানে সিনারিওর জন্য আপনাকে ডিক্টেটরশিপেই যেতে হবে বা ডিক্টেটরশিপ ছাড়া আর কোনো সলিউশন নাই, তার মানে পার্টিকুলারলি ডিক্টেটরশিপ মানে আপনার ওয়ার্ল্ডে চলবে ওই রকম একটা ডিক্টেটরশিপ যদি চলে ওই রকম একটা পার্টিকুলার ওয়ার্ল্ডে আপনি আসলে যেই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপের যে আইডিয়াটা এইটাকে আপনি গ্লোরিফাই করবেন কি করবেন না এই পার্টিকুলার কন্টেক্সটে ডিবেট। আমরা বিশ্বাস করি যদি এই কন্টেক্সটে ডিবেট হয়ে থাকে তাহলে এই ফ্রেমের মাধ্যমে ক্লোজিং অপোজিশন ক্লিয়ারলি ডিবেটে উইন করে। বাট আন্ডারস্ট্যান্ড মানে পার্টিকুলারলি আমরা বিশ্বাস করি যে যখন কিনা আপনি মানে এই জিনিসটা সৌদির রাজতন্ত্রের মতো না, পার্টিকুলারলি সৌদি রাজতন্ত্র এরকম যেটাকে আপনি থামাতেই পারবেন না। বাট বিজয় আপনাকে বুঝায় যে বঙ্গবন্ধু বা এরশাদ ওদের মধ্যে বেনেভোলেন্ট ডিক্টেটরশিপের একটা ইনসেন্টিভ ছিল, বাট ওরা অনেক বেশি পরিমাণ কি ছিল, অনেক বেশি ক্রিটিসাইজ ছিল, রাইট? পার্টিকুলারলি যখন কিনা তাদের ওয়ার্ল্ডে ওই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপের যেই মানে হচ্ছে পার্টিকুলার কনসার্টকে ওরা কোশ্চেন করে, যখনই বঙ্গবন্ধু আসলে পার্টিকুলারলি বাকশাল দিতে চায় বা যখনই পার্টিকুলারলি এরশাদ আসলে অনেক বেশি পরিমাণ আপনার রাইট কেনা শুরু করে বা যখনই শেখ হাসিনা আপনার রাইট কেনা শুরু করে ওই মোমেন্টে আপনার ওয়ার্ল্ডে ওরা কেন এটা করছে এই কনসার্ন থেকে ওদেরকে উঠিয়ে নেওয়া হয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এরশাদের পতন হয় এবং শেখ হাসিনার রিজয়ের পতন হয়। তার মানে পার্টিকুলারলি যেই এক্সটেনশনটা আপনাকে ক্লোজিং অপোজিশন দেয় যে বেনেভোলেন্ট ডিক্টেটরশিপরা যদি ওরা বেনেভোলেন্ট যে গ্রে লাইনের থেকে বের হয়ে আসে তাহলে আমাদের ওয়ার্ল্ডে ওদেরকে সরিয়ে ফেলা অনেক বেশি পরিমাণ ইজি এবং ওইটার মাধ্যমে পার্টিকুলারলি আমাদের ওয়ার্ল্ডে আপনি চাইলে অন্য কোনো একটা পার্টিকুলার হচ্ছে ডিক্টেটর বা হচ্ছে যেগুলো আনতে পারবেন। তার মানে এইটা আসলে সৌদি রাষ্ট্রতন্ত্রের মতো একদম ইনএভিটেবল জিনিসটা কখনই এরকম না, বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ আইডিয়া একদম ইনএভিটেবল তা না। আমরা মনে করি যখন কিনা আপনি এই আইডিয়াটা পিচ করেন পার্টিকুলারলি আপনার ওয়ার্ল্ডে এই বেনেভোলেন্ট ডিক্টেটর একটা রোল মডেল হিসেবে স্ট্যান্ডার্ড সেট আপ হয়, আপনাকে শান্স ভাই বুঝায় যে এটা একটা স্ট্যান্ডার্ড হিসাবে সেট আপ হয়ে শেষ। বাট পার্টিকুলারলি ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের ওয়ার্ল্ডে ডিবেটটা শুরু হয়। বিজয় আপনাকে বুঝায় যে আপনার ওয়ার্ল্ডে অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি থাকে। তার মানে পার্টিকুলারলি অ্যাজ আ বেনেভোলেন্ট ডিক্টেটর আপনার ওয়ার্ল্ডে আপনাকে বুঝাতে হয় যে আপনি যেহেতু বেনেভোলেন্ট ডিক্টেটর তার মানে আমি ও যে সব কিছু মেনে নিলাম যে হ্যাঁ আমি হয়তো পার্টিকুলারলি অনেকটা রাইট কেয়ার হিসেবে অনেক প্রিন্সিপাল কনসার্ন আছে, বাট প্রিন্সিপাল কনসার্নের কারণে কেন তারা আসলে এই ডিবেটটা রিগ্রেট করে মেজর হার্মটা কি কোনো কিছু ওপেনিং গভর্নমেন্ট বা ক্লোজিং গভর্নমেন্ট হিসেবে ডিবেট থেকে ক্লিয়ার না। পার্টিকুলারলি আমাদের ওয়ার্ল্ডে যখন কিনা এই স্ট্যান্ডার্ডটা সেট আপ হয় তার মানে আপনি তো বেনেভোলেন্ট ডিক্টেটর, তার মানে আপনার নেগেটিভ সাইড আছে, ওইটার কারণে আপনি কি কি বেনিফিট দিচ্ছেন এই কোশ্চেনিংটা আপনার ওয়ার্ল্ডে অ্যারাইজ করে। তার মানে পার্টিকুলারলি আপনি কি কি ডেভেলপমেন্ট দেন, আপনি কি কি মানুষের ডেভেলপমেন্ট করেন এই জিনিসগুলো নিয়ে কনসার্ন শুরু হয়। দুইটা কম্প্যারিজন আপনার ওয়ার্ল্ডে যখন কিনা শেখ হাসিনা বা পার্টিকুলারলি অটোক্রেটিক যার থাকে ওই ওয়ার্ল্ডে আপনার ওয়ার্ল্ডে পার্টিকুলারলি মাইনরিটিদের ইজিলি ক্লিনজিং করতে পারে, মাইনরিটি অপ্রেস করতে পারে, বিকজ আমি তো ডেমোক্রেসিকে সার্ভ করছি। ভার্সেস আপনার ওয়ার্ল্ডে যখন কিনা বেনেভোলেন্ট ডিক্টেটররা থাকে তারা তখন হিউম্যান রাইট নিয়ে কাজ করে, তারা গ্লোবাল ইনসেন্টিভ দেখানোর জন্য তারা পার্টিকুলারলি আসলে মাইনরিটি নিয়ে কাজ করে। তার মানে এই জিনিসটা যখন তারা শো করে আমরা আমাদের ওয়ার্ল্ডে তখন তারা মাইনরিটি অ্যাটলিস্ট ভালো রাখার ট্রাই করে বা অ্যাটলিস্ট শো করে যে আচ্ছা আমি তো তোমাকে সাম সর্ট অফ বেনিফিট দিচ্ছি, তার মানে তুমি আমাকে আরও ক্ষমতায় রাখো। তার মানে তারা আসলে ওই বেনেভোলেন্ট যে হচ্ছে ডিক্টেটরশিপের যে গ্রে লাইনটা এর থেকে কখনো বের হয়ে আসে না, কারণ ওরা জানে যে আপনার ওয়ার্ল্ডে এক্সাম্পল এক্সিস্ট করে যদি সে গ্রে লাইন থেকে বের হয়ে আসে তাহলে ওই মোমেন্টে তাকে রিজমের পতন হবে। সেকেন্ডলি আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে মানে এই অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আসলে কি হচ্ছে, আমরা মনে করি আপনার ওয়ার্ল্ডে একটা মেট্রিক এক্সিস্ট করে যে আপনি এই মেট্রিকটা থেকে কখনো বের হয়ে আসতে পারবেন না। এই মেট্রিকের মাধ্যমে আপনি তাহলে কী দেন, আমরা মনে করি যে আপনার ওয়ার্ল্ডে যখন কিনা হচ্ছে সিঙ্গাপুরের লি খান ইউ থাকে সে আপনাকে আসলে আপনার ওয়ার্ল্ডে কী সার্ভ করেছিল। আমরা মনে করি আপনার মডেল থেকে আপনার ওয়ার্ল্ডে তখন সেই মডার্নাইজেশন নিয়ে কাজ করেছে, আপনার ওয়ার্ল্ডে সেকুলারাইজেশন নিয়ে কাজ করেছে। তার মানে যখন কিনা সে সেকুলারিজম নিয়ে কাজ করেছে ওই মোমেন্টে আপনার ওয়ার্ল্ডে তখন হচ্ছে সে নিজের দেশের যে হচ্ছে আপনার সংবিধান বা দেশের যে হচ্ছে পার্টিকুলার যে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হচ্ছে কাজ এগুলোকে অনেক ডেভেলপ করার ট্রাই করেছে বা আপনার ওয়ার্ল্ডে বিভিন্ন হচ্ছে লিগাল বা সোশ্যাল রিফর্ম এই জিনিসগুলো নিয়ে সে অনেক বেশি ইনসেন্টিভ করছে, যেটা কিনা আপনার ওয়ার্ল্ডে অন্য যে ওয়ার্ল্ডে আপনি ডেমোক্রেট মানে এই টাইপের লিডারদেরকে আপনি গ্লোরিফাই করেন না ওই ওয়ার্ল্ডে হয় না। বাট আমরা মনে করি আপনার ওয়ার্ল্ডে তখন তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং যে ইকোনমিক যে পারসেপশনগুলো এগুলো নিয়ে অনেক বেশি কাজ করে এবং ন্যাশনাল আইডেন্টিটি রিফর্ম নিয়ে অনেক কাজ করা হয়। বঙ্গবন্ধু তাহলে মানে যেই পর্যন্ত সে আসলে এই বেনেভোলেন্ট যে
যে হচ্ছে মানে গ্রে জোনটা, এটা যে যখন পার করেনি তার আগ পর্যন্ত, তাহলে বঙ্গবন্ধু কেন একটা রোল মডেল ছিল? কারণ পার্টিকুলারলি বঙ্গবন্ধু যদি একটা অটোক্রেট হয় বা সে আপনাকে বিশ্বাস করেছে যে আপনার একটা বাঙালি জাতীয়তাবাদ আছে, এবং পার্টিকুলারলি সে তখন মাইনরিটিদেরকেও বলে যে দেখো তোমরা মাইনরিটি, তোমরা চাকমা বা মারমা, বাট তোমাদের একটা অধিকাংশ বাঙালি আছে, তার মানে বাঙালি জাতীয়তাবাদটা তোমাদের জন্য ইনক্লুসিভ। তার মানে এইটার মাধ্যমে সেই মাইনরিটিদেরকে বাঙালি জাতীয়তাবাদে সে উদ্বুদ্ধ করে, এবং ওইটার মাধ্যমে আপনার যখন কিনা আপনি আসলে লিবারেশন ওয়ার উইন করেন, ওই পোস্ট ওয়ারের পরে আপনার বাংলাদেশের মানুষকে এই বাঙালি জাতীয়তাবাদকে ধরে আসলে ওই ক্রাইসিস সিচুয়েশনে কীভাবে বেঁচে থাকতে হয়, কীভাবে দেশ রিফর্ম করতে হয়, এই জিনিসটাকে শেখায়। আমরা মনে করি এরকম ক্রাইসিস সিচুয়েশনে যখন কিনা আপনি বেনিফিট লিডারদেরকে আসলে কখনো গ্লোরিফাই করেন না, আপনার ওয়ার্ল্ডে এই রোল ম্যাট্রিকগুলো থাকে না, বাট আমার ওয়ার্ল্ডে রোল ম্যাট্রিকগুলো থাকে যে আপনি কীভাবে মেজরিটি এবং মাইনরিটিদেরকে ইউনিফাইড করার মাধ্যমে আপনার ওয়ার্ল্ডে ট্যাঞ্জিবল সলিউশনগুলো বের করে আনতে পারবেন। আমরা মনে করি এই জিনিসটা আপনি কখনো পার্টিকুলারলি গভর্নমেন্টের সাইডে পান না, বাট মোর ইম্পর্টেন্টলি আমরা বিশ্বাস করি যে আমাদের ওয়ার্ল্ডে তাহলে আসলে মানে এই স্ট্রাকচারাল যে রিজনিংটা আমরা দিই, এইটার মাধ্যমে তাহলে আসলে আপনার মানুষের পার্টিকুলার বেনিফিটগুলো কি। আপনি দেখেন যখন কিনা আপনি হচ্ছে এই মুস্তফা আতাতুর্কের কথা বলেন, উনি কিন্তু আপনার ওয়ার্ল্ডে পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে কাজ করছে। তার মানে পার্টিকুলারলি যদি আপনার রিজিমে সেই আছে, আপনার ওয়ার্ল্ডে অনেক টাইপের হচ্ছে টেরোরিস্ট থাকতে পারে, আপনার ওয়ার্ল্ডে অনেক টাইপের করাপশন থাকতে পারে, আপনার ওয়ার্ল্ডে সিজিএস ম্যাট্রিকের অনেক টাইপের কনসার্ন থাকতে পারে। এই মানুষগুলো তখন আপনার স্টেটে ইনস্টেবিলিটি বা ডিসঅর্ডার নিয়ে কাজ করে, এই মানুষগুলো তখন আপনার ওয়ার্ল্ডে অনেক ভিশনারি লিডারশিপ নিয়ে কাজ করে, এই মানুষগুলো ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এই মানুষগুলো গ্লোবাল ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে, বা এই মানুষগুলো অ্যান্টি করাপশন পলিসি নিয়ে কাজ করে। তার মানে আপনার ওয়ার্ল্ডে তখন এই মানুষগুলো কোনো পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি এইটা না ক্রিয়েট করে আপনার ওয়ার্ল্ডে আসলে মানুষের যে জীবনমান এটা আসলে কীভাবে ডেভেলপ করা যায়, মানুষজনকে কীভাবে ভালো রাখা যায়, মানুষজনকে কীভাবে খাবার দেওয়া যায়, এই টাইপের আইডিয়াগুলো তারা হচ্ছে কেটা করে। তার মানে আপনার ওয়ার্ল্ডে মানুষের লিভলিহুড অনেক ভালো থাকে, তাদের ওয়ার্ল্ডে তারা বারবার বলছে একটা বেটার ডিক্টেটরশিপ, বাট বেটার ডিক্টেটরশিপটা কীভাবে ক্রিয়েট হয়, এটা কোনো অল্টারনেটিভ এক্সিস্টই করে না। বাট আমাদের ওয়ার্ল্ডে যখন আপনার এই বেনেভোলেন্ট ডিক্টেটর হতে হলে আপনাকে সাম সোর্স অফ বেনিফিটস দিতে হবে, এই বেনিফিটসের যে হচ্ছে পার্টিকুলার এক্সটেনশন, এটা ধরে আপনার ওয়ার্ল্ডে অনেকটা মাল্টিপল লেয়ার অফ বেনিফিট আপনাকে দেখাতে হয়। আমরা মনে করি এটা যদি আপনি শো অফের জন্য করে থাকেন, ওই শো অফের মাধ্যমে পার্টিকুলারলি আপনি আসলে অনেকগুলো আপনার স্টেক হোল্ডারকে স্যাটিসফাই রাখার ট্রাই করেন, এবং এইটার মাধ্যমে আমরা মনে করি ওই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপটা আপনার ওয়ার্ল্ড টাইপের ডেভেলপমেন্ট করে, যেটা কিনা ওই টাইপের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা পার্টিকুলারলি যেই কান্ট্রিগুলোর জন্য জিনিসটা ইম্পর্টেন্ট, ওই আপনার হচ্ছে ওই পার্টিকুলার ডিক্টেটরশিপের রিজিমে একদম বেস্ট যে প্রবাবল সলিউশনটা এইটা আমাদের ওয়ার্ল্ডে অনেক ট্যাঞ্জিবল ওয়েতে দিতে পারে। আমরা মনে করি যদি বিজয়ের ফ্রেমিংটা এই ডিবেটে আসলে স্টিল রিলিভেন্ট থাকে এবং আমার স্পেশাল যদি রিলিভেন্ট হয়, তাহলে ক্লোজিং অপোজিশন ক্লিয়ারলি ডিবেটটা উইন করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। A huge round of applause for all the debaters out here. Thank you everyone. Thus we end the final round of ACODC Nationals 2024. We will announce the result in the closing ceremony, and with the ending of this debate, now we move towards the closing ceremony. Thank you. এই পাশটা উঁচা না করলে আটকে গেছে।
হ্যালো